ঠিক আছে, সব সেট। চল, ইকুয়েশন অফ কর্ড অফ কন্ট্যাক্ট থেকে শুরু হবে তো? ইকুয়েশন অফ কর্ড অফ কন্ট্রাক্ট থেকে শুরু হবে নাকি? তাই, ইকুয়েশন অফ কর্ড অফ থেকে শুরু হোক তাহলে। হুম, কর্ড অফ কন্ট্রাক্ট নিয়ে পড়াশোনা হবে আজকে, ঠিক আছে। আচ্ছা বাবা। তো আগের দিন কি বলেছিলাম একটু শর্টে বলে দিচ্ছি। যদি কোনো একটা সার্কেলের ইকুয়েশন আমাকে দেওয়া থাকে, সার্কেলটার ইকুয়েশনটা এভাবেও দিতে পারে, আমরা আইডিয়াল ফর্মে করছিলাম, অথবা আমাকে এরকমও দিতে পারে, যেরকম ইচ্ছে, 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল টু 0। তো এটা আমরা করেছিলাম যে যদি কোনো একটা বিন্দু আমার জানা থাকে পরিধির উপরে আছে, সেই বিন্দুতে অঙ্কিত যে স্পর্শক হবে তার ট্যানজেন্টের ইকুয়েশনটা আমরা কি করেছিলাম। তো সার্কেলের ওপরে কোনো পয়েন্ট আছে, তার উপর ট্যানজেন্টের ইকুয়েশনটা কার মনে আছে? কারো? এটা থেকে বল আগে। স্যার x1 প্লাস y1 ইকুয়ালস টু r স্কয়ার। হ্যাঁ, y1 ইকুয়াল টু আর স্কোয়ার। যদি সার্কেলটা এই ফরম্যাটে থাকে, সেন্টার রেডিয়াস ফর্মে থাকে, তাহলে পয়েন্ট যদি আমার জানা থাকে, বলেছিলাম এক্স স্কোয়ারটাকে এক্স ইন্টু এক্স ভাব, একটা এক্স এর জায়গায় বিন্দুটা ভুজটা বসা। আর যদি এইভাবে ভাবিস তাহলে কত হবে? একই। x1 প্লাস y1 প্লাস g ইন্টু x প্লাস x1 প্লাস f ইন্টু y প্লাস y1 প্লাস c ইকুয়ালস টু 0। ভেরি গুড, আগের দিন হয়েছিল এগুলো, আর লেখা আছে, আমি আর বললাম না। তো আজকে টপিকের নাম হচ্ছে কর্ড অফ কন্ট্যাক্ট। কর্ড অফ কন্ট্যাক্টের লেন্থ বা এগুলো আমরা বের করব। কর্ড অফ কন্ট্যাক্ট। তো কর্ড অফ কন্ট্যাক্ট ব্যাপারটা কি? ব্যাপারটা খুব ইজি। তোকে একটা সার্কেলের ইকুয়েশন দেওয়া রয়েছে, তো আর একটা বাইরে পয়েন্ট আছে, আর কোনো সার্কেলের বাইরে না ভেতরে আছে এটা বলা হয়েছিল। পয়েন্ট কিভাবে বুঝবো আমরা? ধর বাইরে একটা পয়েন্ট আছে x1 y1। হ্যাঁ স্যার বলেছিলেন। বলেছিলাম না? পয়েন্টটাকে বসিয়ে দেখবি। হ্যাঁ, বলেছিলাম যদি সার্কেলের ইকুয়েশনে বসিয়ে দেখিস ইকুয়াল টু মানে পরিধি, লেস দেন মানে ভিতরে, গ্রেটার দেন মানে বাইরে। তো কর্ড অফ কন্ট্যাক্টের থিওরিটা হচ্ছে এক্সটার্নাল পয়েন্ট আছে সেখান থেকে। আচ্ছা, প্রথমে আমরা ইজি ইকুয়েশনটা নিচ্ছি, এই ইকুয়েশনটাকে নিচ্ছি আমরা। তো বলা হচ্ছে এই বহিস্থ বিন্দু থেকে যে দুটি ট্যানজেন্ট আঁকতে পারবে, নাইস, এখান থেকে যে দুটি ট্যানজেন্ট আঁকতে পারবে, দাঁড়া, ভালো কথা, তারা যেখানে যেখানে টাচ করেছে, স্পর্শ করেছে, ওই দুটোকে জয়েন করে দাও। জয়েন করে যে জিনিসটা পাবে এটাকে বলা হয় কর্ড অফ কন্ট্যাক্ট। এটা আমরা আগের দিন বলেছিলাম এই জিনিসটাকে। তো এবি লাইনটার সমীকরণ বের করতে হবে, মানে কর্ড অফ কন্ট্যাক্টের লেন্থও বের করবো আমরা, ইকুয়েশনও বের করব। লেন্থ বের করবো প্লাস ইকুয়েশন। মানে তুই যেই লেন্থটা বার করবো বলিস স্যার তো রেডিয়াস জানলেই কাজ চলে যাচ্ছে। রেডিয়াস বা এগুলো জানলেই, এক্সটার্নাল পয়েন্টকে নিয়ে কাজ করলেই আমরা সবকিছু পেতে পারি। তো টপিকটা কি করতে চাইছি বুঝেছিস? সার্কেল আছে, ইকুয়েশন দেওয়া রয়েছে, বাইরে পয়েন্ট আছে, পুরো ট্যানজেন্ট আঁকলি, ট্যানজেন্ট পয়েন্টগুলোকে কানেক্ট করলি, তার লেন্থটা আর ইকুয়েশনটা লাগবে। ঠিক আছে? আচ্ছা, একটু বেসিক জিওমেট্রি লাগবে টেনের, হ্যাঁ, আমার একটু বলিস তোরা। তো এটা হচ্ছে স্পর্শবিন্দু, কেন্দ্রর সঙ্গে জয়েন করলে কি হবে? আচ্ছা, ফার্স্ট অফ অল কেন্দ্রটা কোথায় আছে? হ্যাঁ, ফার্স্ট অফ অল কেন্দ্রটা কোথায় আছে? 0 0-তে আছে। 0 0। হ্যাঁ, তো আমরা জানি এটা 90 ডিগ্রি হয়, 90 ডিগ্রি হয়। আর এটাও জানি আমরা যদি কেন্দ্রর সাথে ওই বাইরের পয়েন্টটাকে জয়েন করে দিই, দুটো সর্বসম ত্রিভুজ উৎপন্ন হবে, কনগ্রুয়েন্ট ট্রায়াঙ্গেলস পাবি। আর আমাকে বলতে পারবি এই অ্যাঙ্গেলটা কত, এটা কত? এটাও 90 ডিগ্রি হবে কেন? সমবাহু ত্রিভুজ তো। সমবাহু? সমবাহু কেন? এই দুটো অ্যাঙ্গেল 90 করেই হবে, একদম ঠিক, কিন্তু কেন 90 হবে? এবিপি ট্রায়াঙ্গেলটা তো সমবাহু ত্রিভুজ, মানে সমবাহু বলছি, সমদ্বিবাহু ত্রিভুজ। সমদ্বিবাহু ত্রিভুজ বেসিক্যালি আমরা টেনেই পড়েছিলাম, পি ইকুয়াল টু পিবি তো হবে। পি ইকুয়াল টু পিবি হলো, তারপরে
আবার স্যার ওপিটা তো এ পি বি অ্যাঙ্গেলটার হচ্ছে গিয়ে সমদ্বিখণ্ড। ও পি বিটা মানে এই অ্যাঙ্গেলটা সেম হবে, একদম তাই। তাই জন্য ওটা হচ্ছে আর এইটুকুনি হচ্ছে 90 হবে। হ্যাঁ, এটা সাধারণ বাহু আছে। তাহলে কিঞ্জল যেটা বলছে সেটা হচ্ছে এই দুটো ত্রিভুজকে নিয়ে যদি কনগ্রুয়েন্ট দেখাতে চাস, মানে ত্রিভুজ পি এ এক্স আর ত্রিভুজ ধর এইটা, এটা সর্বসম হবে। মানে এর ভেতরের গল্পগুলো একটু বলি, না হলে না এগুলো থিওরি খুব কঠিনই লাগবে। হলুদ ত্রিভুজটা সবুজ ত্রিভুজটা সর্বসম আছে। বহিস্থ বিন্দু মানে স্পর্শকের দৈর্ঘ্যটা সমান, সাধারণ বাহু আর এখানে সমান জানিস। এই ডট দেওয়া অ্যাঙ্গেল গুলো সমান কেন, তার পেছনে আবার তোকে বুঝতে হবে যে এই দুটো ত্রিভুজ ক্লাস 10 সর্বসম ছিল। পিএও পিএও আর ওপিবিটা সর্বসম ছিল। ওখান থেকে আমরা সর্বসম ত্রিভুজের অনুরূপ বাহু নিচ্ছি কোনটাকে, অনুরূপ কোণ নিচ্ছি কোনটাকে, এই অ্যাঙ্গেলটা নিচ্ছি। তো আমাদের এখান থেকে আমরা এই দুটো সর্বসম মানে আমাদের এই হলুদ আর সবুজটাও সর্বসম, মানে ত্রিভুজ এপিএক্স আর ত্রিভুজ এটাও সর্বসম হয়ে গেছে, ঠিক আছে। ত্রিভুজ পি এক্স বি সর্বসম হয়ে গেছে। টাইমে ঢোকে না, সর্বসম হলো। তাহলে এই বুঝে গেতে নিশ্চয়ই এই অ্যাঙ্গেলটা সমান, আবার যোগ করে 180 মানে 90 করে হচ্ছে, ঠিক আছে। তারপরে কিভাবে থিওরি ডেভেলপ করা যায়, তার মানে এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়ে গেল, এটা 90 ডিগ্রি হয়ে গেল। তাহলে আমার এবার কেউ, তোরা এই বহিস্থ বিন্দু কথাটা ভালো করে শুনবি। বহিস্থ বিন্দু মানে পিও আর তার সাথে সেন্টার, এই লাইনটা স্লোপ বলতে পারবি? স্লোপ অফ পিও। কোথাও না বুঝতে পারলে আটকাবি আমাকে। ঠিক করেছি একদিনে বেশি টপিক পড়াবো না, একটা করবো কিন্তু বুঝে, 1 ঘন্টা 1.5 ঘন্টা যা লাগবে লাগবে। কোথাও না বুঝতে পারলে বলবি। পিও লাইনটার স্লোপটা বলতে পারবি? আগে পিও লাইনটাকে খুঁজে বার কর, তারপর স্লোপ বলবি। এই যে পিও লাইনটা, ভেরি গুড, y1/x1। পিও লাইনটার উপর দুটো বিন্দু হচ্ছে আমার অরিজিন আছে আর এটা, তাহলে স্ট্রেট লাইনে পড়েছি y2 মাইনাস, মানে ভুজগুলোর ডিফারেন্সটা নিচে হবে আর কোটির হচ্ছে ওপরে, মানে y1/x1। এবার আমরা পড়ে ফেলেছি এই আকাশি রঙের লাইনটা আর আমাদের যেটা যেটা নিয়ে আমরা মাথাটা ঘামাচ্ছি মানে কর্ড অফ কন্ট্যাক্ট, ওরা পরস্পর লম্ব, বুঝে গেলাম তো। সর্বসমতা কাজে লাগিয়ে তো বুঝে গেলাম পরস্পর লম্ব আছে। তাহলে স্লোপ অফ কর্ড অফ কন্ট্যাক্ট লাইনটা বলো তাহলে। স্লোপ অফ এবি কত হবে? দুটো লাইন যদি -x1/y1, দুটো লাইন যদি পরস্পর পারপেন্ডিকুলার হয় স্লোপের প্রোডাক্ট হবে -1, কোনো ডাউট? এবার এবিটার ইকুয়েশনকে নিয়ে আমার কাজ। তাহলে এবিটার ইকুয়েশন তো আমরা পেয়েই যাব। একটা কাজ কর, এই বিন্দুটাকে ধরে নে x2 y2 আর বি কে ধরে নে x3 y3। ওরা গোলাস না কিন্তু, ঠিক আছে। এবারে কোনো একটা লাইনের যদি সমীকরণ জানতে হয়, লাইনটার উপরে থাকা একটা বিন্দু জানলেও হয় আর প্লাস স্লোপ, স্লোপ তো আমরা পেয়েই গেছি। মানে কর্ড অফ কন্ট্যাক্ট লাইনটার উপরে একটা বিন্দুর স্থানাঙ্ক জানলেই কাজ চলে যাবে। সেটা আমরা এ কেও নিতে পারি, বি কেও নিতে পারি, আমি এ কে নিচ্ছি। তাহলে তোরা একটু এবিটার ইকুয়েশনটা বলে ফেল কেউ একটু, ইকুয়েশন অফ এবি একটু বল। এবিটার স্লোপ পেয়ে গেছিস আর যে কোনো একটা বিন্দু নিয়ে নে, x1 y x2 y2 বা x3 y3, বল একটু স্লোপটা না ইকুয়েশনটা। এই ফরম্যাটটা ছিল না, y-y1 ইকুয়াল টু স্লোপ ইন্টু x9। y-y2 -x1/y1 into x-x2। ভেরি গুড। যে কোনো লাইনের সমীকরণ জানতে গেলে তার উপর একটা বিন্দু লাগে, আমরা এটাকে নিচ্ছি আর লাইনটার স্লোপ নিয়ে নিলাম, এটা পেয়ে গেছি। তো y-y2 ইকুয়াল টু স্লোপটা, একটু স্ট্রেট লাইনটা মনে করতে হবে, x-x2। এই জিনিসটা কোনো ডাউট? না বুঝতে পারলে বল, অসুবিধা কিছু নেই। কোনো লাইনের উপর অবস্থিত একটা বিন্দু আর স্লোপ জানলে এটা ইকুয়েশন হয়ে যাবে, অসুবিধা নেই। এবারে x2y2 কিন্তু অঙ্কে থাকলে হবে না, x2y2 তো আমরা ধরে নিয়েছি। বলি এই তো স্যার আপনি তো পেয়ে গেলেন ইকুয়েশন, আবার মাথা ঘামাচ্ছেন কেন? কিন্তু x2y2 তো কোশ্চেনে বলে দেয়নি। কোশ্চেনে খালি তোকে সার্কেলটার ইকুয়েশন আর এক্সটার্নাল পয়েন্ট দিয়ে দিয়েছে, আর কিছু বলেনি। তাহলে এটাকে রাখলে নিশ্চয়ই হবে না, আরো কাজকর্ম করতে হবে। তো ক্রস মাল্টিপ্লাই করলে y1 মাইনাস y1 y2
ইকুয়াল টু মাইনাস এক্স এক্স ওয়ান প্লাস এক্স এক্স টু, এটা পাচ্ছিস। দেখ কিভাবে ওটাকে সরাতে পারি আমরা। আচ্ছা ওয়াই, এগুলোকে একদিকে নিয়ে আসি। এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু এক্স এক্স টু প্লাস, ভুল লিখলাম না, এক্স ওয়ান এক্স টু হবে, এটা এক্স ওয়ান এক্স টু প্লাস ওয়াই ওয়ান ওয়াই। এবার এক্স ওয়ান এক্স টু আর ওয়াই ওয়ান ওয়াই টু, এই যোগফলটাকে কেউ কিছু বলতে পারবে এটা সম্পর্কে, এটা কি হতে পারে? আর এটা আর স্কোয়ার হবে। কেন কেন আর্টস করো? ঠিকই বলেছিস, কিন্তু কেন? স্যার এটা তো ওই ট্যানজেন্ট থেকে আসছে। দারুণ, মানে আমরা আগের দিনই পড়লাম, মানে আজকেই প্রথমে যেটা বললাম তোকে আমি, কি ভালো করে শোন। আজকেই প্রথমে বললাম কোনো একটা সার্কেল যদি, ইকুয়েশনটা আমার সার্কেলটা জানা আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। পরিধির ওপর কোনো একটা বিন্দু আছে, ধর বললাম না আলফা বিটা একটা বিন্দু পরিধির ওপর আছে, তাহলে আলফা বিটা বিন্দুতে যে ট্যানজেন্ট তুই আঁকবি, এক পিসি আঁকতে পারবি, তার সেই ট্যানজেন্ট লাইনটার সমীকরণ হবে সার্কেলটার ইকুয়েশন থেকে। কিভাবে? এক্স ইন্টু এক্স, আরেকটা এক্স এর জায়গায় এইটা, এক্স আলফা প্লাস ওয়াই বিটা ইকুয়াল টু আর স্কোয়ার, এটা বলতে পারবি। কোনো ডাউট? এটা আজকেই বললাম এসে। যদি বিন্দুটা জানা থাকে, সার্কেলটার ইকুয়েশন জানা থাকে, জাস্ট এটা করে দিবি, ঠিক আছে? এবারে এইখানে তোর সার্কেলটা দেওয়া রয়েছে, আর কোন বিন্দুতে দেখ তো, এই এ বিন্দুতে অঙ্কিত, এটা হচ্ছে আমার এক্স টু ওয়াই টু। তা তোরা একটু ইকুয়েশন অফ পি এটা আমাকে বল পাশে বক্স করে। ইকুয়েশন অফ পি এ, পি এ লাইনটার ইকুয়েশন কি হবে এই কনসেপ্ট থেকে? না এখানে লেখ, পি এ লাইনটার ইকুয়েশনটা কি হবে? পি এ লাইনটা কোন বিন্দুতে ট্যানজেন্ট? এক্স টু ওয়াই টু। তাহলে পি এর ইকুয়েশন কি আমি বলতে পারবো না যে স্যার এক্স এক্স টু প্লাস ওয়াই ওয়াই টু ইকুয়াল টু আর স্কোয়ার হবে? এইটা না বুঝতে পারলে বলবি, হবে। আবার ঠান্ডা মাথায় দেখলে এই যে সরলরেখাটা পি এ, তার ওপরেই তো এক্স ওয়ান ওয়াই ওয়ানটা লাই করে গেছে, তা নিশ্চয়ই সিদ্ধ করবে এটাকে। তার এক্স এর জায়গায় এক্স ওয়ান, ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান বসালে কন্ডিশনটা চলে আসছে। তো আমি আবার বলছি, এই হচ্ছে সার্কেল, এই ছিল এক্স টু ওয়াই টু। তাহলে আমরা প্রথমে এক্স টু ওয়াই টু বিন্দুতে ট্যানজেন্টের ইকুয়েশনটা বার করছি। সার্কেলটা তো এটা দেওয়া আছে, তা এই ট্যানজেন্ট লাইনটার সমীকরণ হবে এক্স এক্স টু প্লাস ওয়াই ওয়াই টু ইকুয়াল টু আর স্কোয়ার। আবার আমরা দেখছি ট্যানজেন্ট লাইনটার উপরেই তো আমার ওই বহিস্থ বিন্দুটা লাই করেছে। তাহলে কোনো একটা বিন্দু যদি কোনো একটা সরলরেখায় লাই করে, তার মানেটা কি রে? তার মানে হচ্ছে এক্স এর জায়গায় ভুজ, ওয়াই এর জায়গায় কোটি বসালে স্যাটিসফাই করবে। বাট এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান লাইজ অন পি এ, লাইজ অন পি এ। তা যদি স্যাটিসফাই আমরা করিয়ে দিই, এখানে ট্যানজেন্ট লাইনটার সমীকরণে যদি এক্স ওয়ান ওয়াই ওয়ানটা বসিয়ে দিই, এক্স টু ওয়াই টু কিন্তু ফিক্সড, এক্স আর ওয়াই জায়গায় বসাবো, এক্স ওয়ান এক্স টু প্লাস ওয়াই ওয়ান ওয়াই টু চলে আসছে আমাদের আর স্কোয়ার। তাহলে এটার জায়গায় আমরা লিখে দেবো, এটা লিখবো না আর স্কোয়ার, মানে কাটছি না, আর স্কোয়ার। তাহলে আমরা কি পেয়ে গেলাম? ট্যানজেন্ট, মানে এটা কি পেলাম তাহলে? এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান, এক্স এক্স ওয়ান প্লাস ওয়াই ওয়াই ওয়ান ইকুয়াল টু আর স্কোয়ার। এটা কি পেলাম বলতো? কর্ড অফ কন্ট্যাক্টের ইকুয়েশনটা পেয়ে গেছি। অনেকে গুলিয়ে ফেলে এটাকে ট্যানজেন্টের ইকুয়েশনের সাথে, ভালো করে মন দিবি, এইখানে কিন্তু এক্স, এটা কিন্তু কর্ড অফ কন্ট্যাক্টের ইকুয়েশন, হ্যাঁ এটা কর্ড অফ কন্ট্যাক্টের ইকুয়েশন, সেম লাইক ট্যানজেন্টের ইকুয়েশন। কিন্তু ট্যানজেন্টের ইকুয়েশনে এক্স ওয়ান ওয়াই ওয়ানটা হচ্ছে স্পর্শ বিন্দু, আর কর্ড অফ কন্ট্যাক্টের ইকুয়েশনে এক্স ওয়ান ওয়াই ওয়ানটা কি? কোন আউটসাইড আউটসাইড পয়েন্টটা। এক্স ওয়ান ওয়াই ওয়ানটা হচ্ছে আউটসাইড পয়েন্টটা, গোলাপি না, এখানে এটা হচ্ছে আউটসাইড পয়েন্ট। আর ট্যানজেন্টের ইকুয়েশনে হচ্ছে যেই বিন্দুতে ট্যানজেন্ট রাখলি সেটা, মানে আমি এখানে ছবিও এঁকে দিলাম, যা, এই হচ্ছে সার্কেল। বলুন না স্যার। হ্যাঁ, সার্কেল যদি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার হয়, এক্সটার্নাল পয়েন্ট যদি এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান হয়, যেই দুটি স্পর্শক আঁকবি, যেখানে স্পর্শ করেছে
এই দুটোকে জয়েন করে দিলে যে লাইন পাবি তার ইকুয়েশন হচ্ছে এইটা এটা হচ্ছে কর্ড অফ কন্ট্যাক্টের ইকুয়েশন পেয়েছিস। আবার আরেকটা থিওরি আমরা আগের দিন কি পড়েছিলাম, যদি সার্কেল আঁকি একই সার্কেল নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার। আমরা যদি সার্কেলটার পরিধির ওপরে কোনো বিন্দু নিয়ে নিই x1 y1, তাহলে সেই পরিধির ওপর বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণটা কি হবে, সেটা ওই একই x(x1 + y(y1) = r, সেম। অনেকে এই জন্য গুলিয়ে ফেলে, কিন্তু সেম। কিন্তু এটা এটা হচ্ছে হ্যাঁ বল। বলছি একটু এটা এমন একটা কথা আচ্ছা, ট্যানজেন্টের ইকুয়েশন বল কোন জায়গাটা। ইকুয়েশন অফ কি এটা হ্যাঁ 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 আমাদের ইকুয়েশনটা তো বুঝতে পারছি টু মানে এটা অব্দি বুঝে গেছিস তো বুঝেই গেছিস, তারপর বল। হ্যাঁ, বার্টের পর থেকে এবারে দেখ ওই যে পি যে, দাঁড়া অন্য কালি দিয়ে বোঝাচ্ছি। এবার দেখ এই যে পি এ লাইনটা, মানে তুই বুঝে গেছিস যে স্যার x2y2 বিন্দুতে ট্যানজেন্টের সমীকরণটা বুঝে গেছিস তুই, বুঝে গেছিস। এবারে এই লাইনটার ওপরেই তো পি বিন্দুটা অবস্থিত, এই লাইনটার ওপরেই তো পি বিন্দুটা আছে, জল করছে পি বিন্দু, মানে x1 y1 বিন্দুটা। তাহলে কি সে সরলরেখাটার সমীকরণটাকে স্যাটিসফাই করবে না? করবে। তাহলে এই জন্য এখান থেকে এটা বাট এই যে x1 y1টা লাই করছে কার ওপরে, পি এটার উপর লাই করে গেছে। তাহলে এখানে এক্স এর জায়গাতে x1 আর y এর জায়গাতে y1 বসালে মিলে যাওয়ার কথা। ওখান থেকে আমরা এই কন্ডিশনটা পেয়ে গেছি। তোকে যদি বলা হয় কোনো একটা লাইন তোমার কাছে আছে x+y=5, 3 2 বিন্দুটা এর উপরে আছে, মানেটা কি এক্স এর জায়গায় 3 আর y এর জায়গায় 2 বসালে মিলবে, তাই তো? তোকে যদি বলা হয় x+y=5 এর উপরে তোমার আলফা বিটা বিন্দুটা আছে, বলে দিল আছে, তা নিশ্চয়ই আলফা প্লাস বিটাটা 5ই হবে, অবশ্যই। মানে এক্স এর জায়গায় ভুজ আর ওয়াই এর জায়গায় ক্ষতি। হ্যাঁ, কর্ডের ইকুয়েশন তো আমরা আগেই পেয়ে গেছি, এইটা কর্ডের ইকুয়েশন তো এইটা, দিস ইজ ইকুয়েশন অফ কর্ড। কর্ডের ইকুয়েশনের ডান দিকে আমরা এইটাকে চাইছি না, আমরা চাইছি জানা ছোটখাটো কিছু, আমরা আর x2y2 চাইছি না। কেন কি আমাকে, আমরা তো এই বিন্দুটাকে ধরে নিয়েছি x2y2, কোশ্চেনে তো x2y2 কথা বলে দেয়নি, তো ধরে নিয়েছি আমরা। এই জন্য ওটাকে সরানোর জন্য আমরা একটু কায়দা মেরেছি, ওটাই দেখছি আবার আমরা আর স্কোয়ার হয়ে গেল, বুঝতে পারলি? তাহলে এইটা তো বাদিকে ছিলই। কর্ডের ইকুয়েশনটা কোত্থেকে পেয়েছি কি বুঝতে পেরেছিস? 1 পয়েন্ট স্লোপ ফর্ম, এটা 1 পয়েন্ট স্লোপ ফর্ম থেকে পেয়ে গেছি কর্ডের ইকুয়েশনটা। কর্ডের ইকুয়েশন আমরা দেখছি, আবার এখানে ঝামেলা পাকাচ্ছে x2y2, এটাকে সরানোর জন্য আমরা আবার এখানে ট্যানজেন্টের ইকুয়েশনটা বার করে সেখানে x1 y1টা বসিয়ে একটা কন্ডিশন পেলাম, সেটাকে বসিয়ে দিলাম, পেয়ে গেলাম কর্ড অফ কন্ট্যাক্টের ইকুয়েশন। ঠিক আছে, এক সেকেন্ড, এটাই আমার এতক্ষণ ধরে যা বকলাম এইটা উদ্দেশ্য, কর্ড অফ কন্ট্যাক্টের ইকুয়েশন। ঠিক আছে, যদি আমার বহিস্থ বিন্দুটা জানা থাকে, এটা হচ্ছে কর্ড অফ কন্ট্যাক্টের ইকুয়েশন। আর ট্যানজেন্টের ইকুয়েশনটাও সেম, গোলাবি না, আমি পাশাপাশি লিখে দিয়েছি তলায়, যে কর্ড অফ কন্ট্যাক্টে x1 y1টা বহিস্থ বিন্দু আর ট্যানজেন্টের ইকুয়েশনে স্পর্শ বিন্দু। ঠিক আছে, পয়েন্ট অফ কন্ট্যাক্ট। বেশ, প্রমাণটা আমি আরেকভাবে ভাবলাম। প্রমাণটা বা ভেরি গুড, বল দেখি। তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন হবে x1 + y(y1) = r²। হ্যাঁ, এবারে এই সার্কেলটাকে আমি করলাম অন্য অন্য সাইডে, যাতে x1 y1টা এই সার্কেল এক্সটার্নাল পয়েন্ট হয়ে যায়। এবার যেহেতু মানে ইকুয়েশনটা সেম থাকছে, তাই জন্য মুভ করলে এখানেও দেওয়া হবে, মুভ করলে সেখানেও মুভ করলে তাই হবে। আচ্ছা, মানে তুই আগে বিন্দুটাকে নিয়ে মানে তুই সার্কেলের ওপরেই বিন্দুটাকে নিয়ে নিয়েছিস, হ্যাঁ স্যার। তারপরে সার্কেলটাকে মুভ করিয়েছিস নাকি? হ্যাঁ, ওখানে ট্যানজেন্ট হবে হচ্ছে x1 + y(y1) + r²। হ্যাঁ, তারপর ও মানে একটা ট্যানজেন্ট থেকে তুই দুটো ট্যানজেন্ট বানিয়ে ওভাবে মুভটা করাচ্ছিস, বাহ ভালো ভেবেছিস তো, ভাবতে হবে, থিঙ্কিংটা ঠিক আছে, ঠিক আছে। এবার সার্কেলটাকে জাস্ট পেছনে সরিয়ে নিলাম, সার্কেলটাকে পেছনে সরিয়ে নিচ্ছি,
আচ্ছা হ্যাঁ ঠিক আছে। এবার এই লাইনটা পিছনে সরিয়ে দিই, লাইন কোড অফ কন্ট্যাক্ট হয়ে যাবে তাহলে। লাইনটাকে পিছনে সরিয়ে দেবো। আচ্ছা। হ্যাঁ ও, সার্কেল এবং লাইনটাকে পয়েন্টটাকে ওখানে ফিক্স রেখে পয়েন্টটাকে ফিক্সড রেখে সার্কেলটা সরিয়ে দিচ্ছি। তাহলে কি হলো? থিঙ্কিংটা বুঝতে পারছি, তারপর আঁকতে পারছি না আর কি। হ্যাঁ তারপর এখানে ট্যানজেন্টটাই কিছু, আচ্ছা বুঝেছি। তারপর দেখুন ওটাই মানে কোড অফ কন্ট্যাক্ট হয়ে যাচ্ছে। আহ, আচ্ছা, মানে পয়েন্টটাকে তুই লাইন বানিয়ে ফেলেছিস, দারুণ। ঠিকই, মানে তুই লিমিটিং কেসটা কনসিডার করেছিস আগে, লিমিটিং কেসটা আগে নিয়েছিস। ও বলছে স্যার যদি বিন্দুটার দিকে সরে আসে সার্কেলটা, তাহলে এ আর বি বিন্দুটা মার্জ হয়ে পি বিন্দু হয়ে যাবে, এরকম কিছু একটা বলেছে। হ্যাঁ তাহলে এই বিটাই ট্যানজেন্ট হয়ে যাবে তাহলে। এক্স্যাক্টলি, ভালোই সে বলেছে। ঠিক আছে, তো এবার আমরা কি যেন বললাম না, তার ইকুয়েশন অফ ট্যানজেন্টটা পেয়ে গেছি। এবার যদি সার্কেলটা একটু ভালো দেখতে না হয়, মানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু জি এক্স প্লাস টু এফ ওয়াই প্লাস সি ওরকম ফর্মেটে থাকে, তাহলেও আমরা ওটা প্রমাণ করে দেখাচ্ছি না, আইডিয়াটা সেম। আর যদি চাষ করা যাবে, অসুবিধা নেই। এই সার্কেল হচ্ছে আমার এবারে নর্ম, সেম হবে, হ্যাঁ ট্যানজেন্টের ইকুয়েশন হিসেবে সেম হবে। সেম সেম। প্লাস সার্কেলটা এরকম দেওয়া রয়েছে, বহিস্থ বিন্দু হচ্ছে এক্স ওয়ান ওয়াই ওয়ান, বহিস্থ বিন্দুটা আছে, দু পিস ট্যানজেন্ট এঁকে দিলি। এবারে এই যে পয়েন্টে কন্ট্যাক্ট হয়েছে সেই দুটোকে কানেক্ট করে দিলি, ট্যানজে কর্ড অফ কন্ট্যাক্ট পেয়ে গেলি। তো এটার ইকুয়েশনটা কি একটু আইডিয়া করে বলতে পারবি? রণবীর বলিস স্যার না, এই বাকি এক্স ওয়ান দাঁড়া প্লাস দাঁড়া ওয়াই দাঁড়া, ওয়াই ওয়ান তুই বলিস না, এক্স অন্য কেউ। ইকুয়েশন অফ কর্ড অফ কন্ট্যাক্টটা কি হবে? এনিওয়ান? যারা আগের টপিকটা বুঝতে পারলি, দেখ সেম, মানে ট্যানজেন্টের যা ইকুয়েশন তার মতোই তো। এবার আমরা এটাও পড়েছিলাম আগের দিন, এই যদি সার্কেল হয়, যারা ভুলে গেছিস আবার পাশে লিখে দিচ্ছি আমি, এই যদি সার্কেল হয়, দেখ ভালো করে মন দে, সার্কেলটা ধর জেনারেল ফরম্যাটে আছে, কার্টেসিয়ানে আছে, টু এফ ওয়াই প্লাস সি। তুই পরিধির ওপর থেকে একটা বিন্দু নিয়ে নিয়েছিস এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, সেখানে ট্যানজেন্ট থাকলে ট্যানজেন্টের ইকুয়েশনটা কিরম হবে কারো মনে আছে? বলেছিলাম যেখানেই এক্স স্কোয়ার পাবি, এক্স এক্স ভেবে একটা এক্স এর জায়গায় এক্স, আরেকটার জায়গায় এক্স ওয়ান, প্লাস ওয়াই এর জন্য সেম, প্লাস টু জি এক্স কে ভাববি জি এক্স প্লাস জি এক্স, জি এক্স প্লাস জি এক্স, একটা জি এক্স কে রাখবি, আরেকটা জি এক্স এর জায়গায় এক্স ওয়ান বসাবি, মানে জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান। বা এত কিছু যদি না ভাবতে চাস মাথাতে রাখ আর কি। তো বন্ধু বান্ধব অনেক কিছু মাথায় রাখছে, মেডিকেলের ছেলে পিলে, তোদের একটু মাথায় রাখতে হবে আর কি। তো এই হচ্ছে সার্কেলের ইকুয়েশন আছে। তো এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে ট্যানজেন্টের ইকুয়েশন হচ্ছে এটা হবে। এটা আমরা আগের দিন প্রুফও করেছিলাম, মানে সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে, পয়েন্ট দেওয়া রয়েছে, জাস্ট সেম জিনিস, জাস্ট সেম। বা তোকে যদি বলা হয় সার্কেল দেওয়া রয়েছে, এখানে বহিস্থ বিন্দুটা এক্স ওয়ান ওয়াই ওয়ান, তাহলে বহিস্থ বিন্দুটা এক্স ওয়ান ওয়াই ওয়ান, তার জন্য যে আমি কর্ড অফ কন্ট্যাক্ট পাবো সেটা একদম এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সঙ্গে সমান হবে। মানে যদি এই বিন্দুটা, যেটা রণবীর বললো, যদি বিন্দুটা এখানে থাকতো, তাহলে যে ট্যানজেন্টের ইকুয়েশনটা আসতো সেটাই হয়ে যাবে কর্ড অফ কন্ট্যাক্টের ইকুয়েশন। ঠিক আছে, মানে এইটাই এক্স এক্স ওয়ান, আইডিয়াটা সেম, সেন্টার কনসিডার করবি, জয়েন করে স্লোপ ফোপ দিয়ে ইকুয়েশনটাকে বানাবি, সেই ইকুয়েশন থেকে নিবে, মানে তুই পি, সরি এখানে ও, এটা পি, এটা মানে পিওর স্লোপ পেয়ে যাবি, সেন্টার তো মাইনাস জি মাইনাস এফ হবে, পিওর স্লোপ থেকে এবি স্লোপটা পাবি, আর এবির ইকুয়েশনটা পেয়ে যাবি। তো দেখবি কর্ড অফ কন্টেন্ট ইকুয়েশনটা এটাই হবে, মানে এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে যদি ট্যানজেন্ট আঁকতি, তাহলে যেটা হতো সেটা, আর কিছুই না। জি ইন্টু এক্স প্লাস এক্স ওয়ান প্লাস এফ ইন্টু ওয়াই প্লাস প্লাস সি। আইডিয়াটা মাথায় রাখবি, এখানে কর্ড অফ কন্ট্যাক্টে কিন্তু বিন্দুটা বাইরে আছে, এইটা। এত অব্দি কোথাও না বুঝতে পারলে বল। সার্কেলের ইকুয়েশনটা দেওয়া রয়েছে, এক্স ওয়ান ওয়াই ওয়ানটা বাইরের পয়েন্ট,
এটা হচ্ছে কর্ড অফ কোয়ান্টিটির ইকুয়েশন, এটা হচ্ছে ট্যানজেন্টের ইকুয়েশন। ঠিক আছে, কিঞ্জল ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। বেশ, ঠিক আছে। এবারে লেন্থটা ডিরাইভ করা যাক। এটা একটু বাড়িতে ট্রাই কর, প্রুফটা করে রাখবি টাইম পেলে, যে কর্ড অফ কোয়ান্টিটির ইকুয়েশনটাও এটাই হচ্ছে, জাস্ট লাইক আগের মতো। ঠিক আছে, এবার দেখ, লেন্থ অফ কর্ড অফ কন্ট্যাক্ট, এটা একটু জিওমেট্রি লাগবে। এটা আগের দিন বলেছিলেন। এটা আমি বলেও ছিলাম না। পিথাগোরাস দিয়ে হবে তো, পিথাগোরাস দিয়ে হবে তো। হ্যাঁ, দেখ কি মনে আছে কে পিথাগোরাস বলছে? চল বল কি বলছিস। হ্যাঁ, ভেরি গুড, তুই তোর ইন্টারেস্ট আছে, বল। is equal to root over of x1 square plus y1 square plus 2gx1 plus 2fy1 plus ওটা তো ট্যানজেন্টাল লেন্থটা তুই বললি, ঠিকই বলেছিস, ট্যানজেন্ট লেন্থ বলে ফেলেছিস, ঠিক আছে। ট্যানজেন্টাল লেন্থই তো আপনি জিজ্ঞাসা করছেন। না, কর্ড অফ, হ্যাঁ ঠিক আছে, তারা চল, তুই পড়েছিস তার মানে। তো দেখ, ও যেটা বলেছে সেটা ট্যানজেন্টাল লেন্থ, ওটাও লাগবে। মানে সার্কেলের ইকুয়েশনটা আমরা নর্মাল ফর্মে পড়ছি। দেখ আমি একবারে বলে দেবো, এইটা হচ্ছে আমার সার্কেলের ইকুয়েশনটা আছে, এইটা হচ্ছে বহিস্থ বিন্দু, ট্যানজেন্ট আঁকছিস। এবার আগের দিন আমরা ডিরাইভ করেছিলাম কোন জিনিসটা, যদি ওখান থেকে আমি ট্যানজেন্টের লেন্থটা বার করতে চাই, মানে এই লেন্থটুকু আমরা আগের দিন বার করেছিলাম, যেটাও বলছে এই লেন্থটুকু কি বলতে পারবি কি বলছে ও? ট্যানজেন্টের লেন্থটা কত হবে? root over of x1 square plus y1 square minus r square. মাইনাস আর স্কোয়ার। মানে বলেছিলাম তার জন্য সার্কেলের ইকুয়েশনে সব মালপত্রকে একদিকে নিয়ে আয়। সার্কেলের ইকুয়েশনের সব মালপত্র একদিকে এনে যেই বিন্দু থেকে ট্যানজেন্ট আঁকছিস সেটা বাম পক্ষে বসিয়ে দিবি, বসিয়ে বর্গমূল করবি, পেয়ে যাবি ট্যানজেন্টের লেন্থ, তার কিছুই না। মানে এটা ডিরাইভ করা হয়েছিল, প্লাস y1 স্কোয়ার মাইনাস আর স্কোয়ার। ঠিক আছে, কিন্তু আমাদের এখন লেন্থ লাগবে কর্ড অফ কন্ট্যাক্টের। আচ্ছা দেখি আইডিয়াটা, স্যার বল দেখি। স্যার, হ্যাঁ কিঞ্জল। এই এই যে এই কর্ড দুটো, হুম, এই কর্ড না, এই ট্যানজেন্ট দুটো বৃত্তটাকে যে বিন্দুতে মানে যে বিন্দুতে স্পর্শ করেছে, হ্যাঁ, সেই বিন্দু দুটোর স্থানাঙ্ক পাওয়া যাবে? স্থানাঙ্ক পয়েন্ট অফ কন্ট্যাক্ট পেয়ে যাবি, অসুবিধা কিছু নেই। হ্যাঁ, তো সেইটা থেকে তো ওই যে এবির দৈর্ঘ্যটা পাওয়া যাবে। পেয়ে যাবি, অসুবিধা নেই। কিন্তু সেটা তো বেশি হেক্টিক হয়ে গেল না, এই বিন্দু বার করো, বি বিন্দু বের করো, অন্য কোনো, মানে আমাকে খালি সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে আর এক্সটার্নাল পয়েন্ট আর কিছু দেওয়া নেই, এই দুটোকে নিয়ে আমাকে এবি বের করতে হবে। মনে আছে কারো? লিখে রাখ, আমি আগে থিওরিটা লিখে দিই, যদি মনে হয় প্রুফ করাবো করাচ্ছি। তো লেখ, কর্ড অফ কন্ট্যাক্টের লেন্থ হয়ে যাবে, তো তোরা যেটা বললি স্যার আমরা ট্যানজেন্টের লেন্থটা বার করতে পারবো, হ্যাঁ বল কি বলছিস, পারবি? এটা হবে 2r root over of x1 square plus y1 square minus r square divided by x root over of x1 square plus y1 square. একদম আগের দিনই হয়েছিল। লেন্থ অফ কর্ড অফ কন্ট্যাক্ট হচ্ছে, শর্টকাটটা জেনে না, শর্টকাট হচ্ছে ফর্মুলা 2LR। 2LR মানে, এল মানে লেন্থ, ট্যানজেন্টের লেন্থ, এল মানে ট্যানজেন্টের লেন্থ। সূর্যর সাথে বুঝতে পারছিস তো? হ্যাঁ স্যার। ও মাঝখানে মাঝখানে বাংলা পড়তে পালাচ্ছে মনে হয়। রেডিয়াস সার্কেলের, এই দুটো বুঝে নে। ট্যানজেন্টের লেন্থ যদি বার করে ফেলতে পারিস, কর্ড অফ কন্ট্যাক্টের লেন্থ হবে 2LR বাই রুট ওভার অফ এল স্কোয়ার প্লাস আর স্কোয়ার। তোর এটাই মাথায় রাখতে হবে, এল মানে লেন্থ অফ টাইম, জেনারেল ফর্ম। জেনারেল ফর্ম বাবু, যে কোনো সার্কেলের জন্য এটা হবে, যে কোনো সার্কেলে এটা হবে। ঠিক আছে, সার্কেলটা এটা হোক বা অন্য কিছু হোক, ডিফারেন্ট সার্কেলে ডিফারেন্ট, আবার ট্যানজেন্টের লেন্থ থেকে খালি বার করতে হবে, কিছুই না। স্যার, বল দেখি।
বলছি এটা কি ডিরাইভ করা যাবে, এই ত্রিভুজের ক্ষেত্রফলটা দিয়ে ডিরাইভ করা যাবে? একদমই তাই। বাহ, আজকে ভালো বলছো তো বেশ। ত্রিভুজের ক্ষেত্রফল দিয়ে ডিরাইভ করতে হবে, একদমই ঠিক। আগের দিন আমরা করেও ছিলাম, মনে পড়ছে হালকা হালকা আমার। এই তো, এই যে কি ছিল? কাইটির এরিয়া ফেরিয়া থেকে কি করেছে, এই তো, এইটাই তো, এটাই তো, এই তো উপরেই হ্যাঁ তো। ওটাই বলছি স্যার, ওটাই একদম একদম, ওটাই এই তো 2 LR, এটাই তো এল, এটাই তো এল, 2 LR বাই, এই তো L² প্লাস R²। এটা L² প্লাস R² কি হবে নিজেরা বসিয়ে দেখে নিবি, এটাই হবে L² প্লাস R²। তা এইটা খালি মাথায় রাখ যে বহিস্থ বিন্দু থেকে ট্যানজেন্টের লেন্থ বের করার ফর্মুলা হচ্ছে এটা, ঠিক আছে? আমাকে এই ট্রায়াঙ্গেলটার এরিয়াটা কি বলতে পারবি? এটার এরিয়ারও ডাইরেক্ট থিওরি আছে। এরিয়া অফ ট্রায়াঙ্গেল পিএবি, মানে এল আর আর দিয়ে কি বলতে পারবি? এইটুকুনি একটু খাতায় কর দেখি, 5 মিনিট টাইম নে তো। পিএবি ত্রিভুজটার ক্ষেত্রফলটা খালি এল আর আর দিয়ে বলবি, এল আর আর, ট্রাই কর। এ আর বি বিন্দু শীর্ষবিন্দুটা লাগবে না কিন্তু, ঠিক আছে? কিন্তু ওটা ছাড়াই করবি, মানে লেন্থ ফেন্থ যা আছে এটা দিয়ে করবি। পিএবি ত্রিভুজটা মানে মানে স্পর্শক দুটো আর কর্ড অফ কন্ট্যাক্ট, এই তিনজনকে মিলে যে ত্রিভুজ পাবি তার এরিয়াটার কথা বলা হচ্ছে, স্পর্শক এবং কর্ড অফ কন্ট্যাক্ট। মাথায় করতে হবে সব, যাই এগুলো। এটা হচ্ছে আর হচ্ছে এটা এল হয়ে গেছি। স্যার প্রপার্টিস অফ ট্রায়াঙ্গেল স্যার এরিয়ার সূত্রটা কি ছিল? হাফ এবি সাইন থিটা, এটা বলছিস? হ্যাঁ স্যার। অ্যাঙ্গেল দিয়ে ঢুকছিস, করতে পারিস ফিগো ফিগো লাগিয়ে। স্যার ওখানে এবিটা কি ছিল জানো? এবিটা হচ্ছে গিয়ে কিঞ্জল দুটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এবং মধ্যবর্তী কোণ জানা থাকলে হাফ এবি সাইন থিটা হবে এরিয়াটা, ঠিক আছে? অনেকভাবে করা যায়, এটা প্রুফটা অনেকভাবে করা যায়। অ্যাজ ফার আই ক্যান রিমেম্বার এটার লেন্থ এরিয়াটা হয়ে যায় আর, মেমোরি খুব ভালো তো, দাঁড়া তোরা দেখবি এটা আসে কিনা, হ্যাঁ? বা রেজাল্ট গুলো এক জায়গায় লিখে পাঠাতে হবে। স্যার আর এল স্যার কিউব বাই এটা হয় যত মনে পড়ছে আমার। বল বল। স্যার বলছি স্যার, এটা কি ট্যান থিটা দিয়ে করতে হবে কি, মানে ওই ট্রিগোনোমেট্রি দিয়ে তারপর হ্যাঁ, ট্যান সাইন কস যা পারিস লাগিয়ে দে, কোনটাকে থিটা ধরছিস তুই বল। যতদূর মনে পড়ছে আমার এইটা হবে, এবার তোরা ট্রাই কর। খুব একটা কঠিন নয়, দেখ তুই মানে তোর তো লাগবে হচ্ছে এইটা নাকি, এটার নাম দে একটা, তুই আইডিয়াটা শেয়ার করলেও করতে পারিস যে এরিয়াটা পাবো কিভাবে। ট্রিগো লাগবে। ডাইমেনশন ঠিক আছে, 1 আর 4 নিচে 2, হ্যাঁ এটাই হবে। দেখি প্রুফটা, দেখি আইডিয়াটা। সূর্য উষ্ণতা কিভাবে ভাবছিস?
পাওয়ার অফ পয়েন্ট থিওরেম, নট ব্যাড। বড় হয়ে যাবে না? এটাকে টেনে বাড়িয়ে দিয়ে, আচ্ছা তোদের এক্সটার্নাল পয়েন্ট থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্সটা বলি না, দাঁড়া মনে করলো। দেখ একটু অ্যাঙ্গেল নেই ভাব, যেটা কিঞ্জল বলছে, তো অ্যাঙ্গেলটাকে, স্যার একটু জানাতে পারবেন? আচ্ছা ঠিক আছে, হ্যাঁ বল। স্যার একবার ভেবেছি। মানে এই রেজাল্টটা কি এসে গেছে তোর এটা? হ্যাঁ এসে গেছে, বা তবে ঠিকই বলেছি, বল কি বলছিস। স্যার, প্রথমত তো আমার লিস্টে বের করলাম কড অফ কন্ট্যাক্টের। কর্ড অফ কন্ট্যাক্ট লেন্সটা পেয়ে গেছি, ঠিক আছে, তারপরে পিএক্স এর লেন্থটা বের করতে হবে। পি এক্সটা বার করলি এটা চুকে যায়, হ্যাঁ পি এক্সটা বার করতে হবে। পি এক্সটা কিভাবে বার করবো? তোমরা পাইথাগোরাস, ও পাইথাগোরাস থেকে করে দিয়েছিস, হ্যাঁ তাই তো। এটা হবে কর্ড অফ কন্ট্যাক্টের ঠিক অর্ধেক হবে। কর্ড অফ কন্ট্যাক্ট যদি পেয়ে যাই তাহলে আমরা এ এক্সটাও পেয়ে যাবো, বাই টু করে দেবো, আর এখান থেকে পিথাগোরাস ইউজ করে পি এক্স পেয়ে গেছি, হাফ ইন্টু বেস ইন্টু, হ্যাঁ ঠিকই আছে আইডিয়া, আইডিয়া ঠিক আছে, বেরিয়ে গেছে। হ্যাঁ আইডিয়া কারেক্ট। ঠিকই আছে। ভাবছিলাম ট্রিগো ফিগো দিয়ে, এটা থিটা মানে এটা 90 বিয়োগ থিটা, ছাড়, হয়ে গেছে ব্যাপার। স্যার হিসেব ট্রিগোনোমেট্রি দিয়ে করেছি। হয়ে গেছে তো? হ্যাঁ স্যার। বাহ, এটা থিঙ্ক আর কি, মানে দুটো আইডিয়া শেয়ার হলো, একটা হচ্ছে পাইথাগোরাস দিয়ে, দুটোই লিখে রাখছি, ডেরিভেশন হলো খাতায় করবি। পি পি এ এক্স, খালি রেজাল্ট মাথায় রাখলে কিন্তু ভালো হবে না। পি এক্স থেকে পাইথাগোরাস দিয়ে পি এক্স বের কর, পি এক্স যেই পেয়ে যাবি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা করে, হাফ ইন্টু পি এক্স ইন্টু এ এক্স করলে ত্রিভুজটা পাবি, তাকে ডাবল করে দিবি, এটা তুই পেয়ে যাবি ট্রায়াঙ্গেল পি এক্স, ডাবল করলে পেয়ে যাবি। ঠিক আছে, এটা একটা আইডিয়া। আর একটা আইডিয়া হচ্ছে ট্রিগো দিয়ে। ট্রিগো দিয়ে আমি একটু বলে দিই আইডিয়াটা। এটাকে থিটা ভেবে নে, তাহলে এটা 90 ডিগ্রি, তাহলে এটা 90 বিয়োগ থিটা, তাহলে এটা থিটা, তাহলে এটা আবার 90 বিয়োগ থিটা, ঠিক আছে। এখানে এটা আর দেওয়া রয়েছে, তোকে আমি অ্যাঙ্গেল গুলো বলে দিলাম, বাকিটা তুই চেষ্টা কর, ঠিক আছে। মানে ক্লাস 10 যারা করেছিস, সহ্যসোধা করেছিস, ও সমস্ত আইডিয়া ফাইডিয়া দিয়ে এটা 90 ডিগ্রি হচ্ছে, আবার এখান থেকে লম্ব এঁকেছিস, চেষ্টা করিস। তোর তো পি এক্সটা দরকার, পি এক্স তুই কিভাবে বার করতে পারিস, দ্যাট ইজ দ্য ম্যাটার অফ কনসার্ন। পি এক্স আমরা পি এ জানি, এক্স লাগেনি, আচ্ছা তাহলে কোন দুটোকে নিয়ে কাজ করছিস, মানে তুই পি এ আর এবি কে নিয়ে কাজ করছিস? বিএ আর পিবি কে নিয়ে কাজ করেছি। পি এ আর পিবি কে নিয়ে কাজ, পি এ পিবি কে নিয়ে কাজ করে ফেলছে, মানে হাফ অফ পি এ স্কোয়ার ইন্টু সাইন 2 থিটা, তারপর হ্যাঁ স্যার, এবার সাইন সাইন থিটাটাকে ভেঙে দিয়েছি, তাহলে সাইন থিটা কস থিটা চলে এসছে, এবার সেখান থেকে সাইন থিটা কস থিটার ভ্যালু বসে। ও এই ট্রায়াঙ্গেল থেকে সাইন থিটা কস থিটা বার করে বসিয়ে দিয়েছিস, ভেরি গুড, ঠিক আছে, হবে, ভালো আইডিয়া। তাহলে আইডিয়াটা হচ্ছে এরকম, আর এল কিউব বাই এটা, এটা হচ্ছে ইয়ে মানে ত্রিভুজটার এরিয়াটা। আচ্ছা আরেকটা ইম্পর্টেন্ট অবজারভেশন মনে পড়ছে আমার, এইটাও হয়, দাঁড়া ছবিটা আবার আঁকতে হবে, ঠিক আছে চল আঁক আবার। নেই, পেয়ার অফ ট্যানজেন্ট থেকে অনেক জিওমেট্রি বেসড কোশ্চেন আসতে পারে। এই সার্কেল বলা আছে, মানে সার্কেলটা যেরকমই থাকুক না কেন, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার হোক, বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস যাই হোক না কেন, আইডিয়াটা এরকম, এটাই ফর্মুলা, ঠিক আছে। প্লাস তোকে লেন্থ অফ ট্যানজেন্ট বের করতে হবে। তো এক্সটার্নাল পয়েন্ট দেওয়া রয়েছে, ট্যানজেন্টে গেছিস, নিচের দিকে তো দেখে যাচ্ছি। এবার আমি বলছি সার্কেলটার ইকুয়েশনটা তো দেওয়া আছে, আমরা 2gx প্লাস 2fy ফর্মেটাই নিচ্ছি। নেক্সট টপিক হচ্ছে এটা, দেখ মন দিয়ে শুনবি। সার্কেলটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0, ঠিক আছে। আর এক্সটার্নাল পয়েন্ট হচ্ছে x1 y1। এটাকে জয়েন করলি, আগের দিন বলেছিলাম যে এটা এ, এটা হচ্ছে কর্ড অফ কন্ট্যাক্ট আঁকি, দাঁড়া
আচ্ছা, এটা কর্ড অফ কন্ট্যাক্ট, এটা সেন্টার। আগের দিন যেটা বলেছিলাম দেখ তো, এই যে ভালো করে দেখবি PAO ত্রিভুজটা, PAO ত্রিভুজটার সার্কাম সার্কেল যদি আঁকিস, ত্রিভুজ PAO র যদি পরিবৃত্ত আঁকিস, সেটা কি হবে? সেটা কি বি দিয়ে যাবে? ভেরি গুড। মানে ব্যাপারটা এরকম, মানে কি বলতে চাইছি যে, বা তুই এটাও দেখতে পারিস যে সেটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল চলে, একটা বৃত্তস্থ চতুর্ভুজ উৎপন্ন হয়ে গেছে। PAOB, এটা একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল উৎপন্ন হবে না? কেন এটা সাইক্লিক হবে কি বলতে পারবি? কেন সাইক্লিক হবে? আরে এটা তো 90 ডিগ্রি। হ্যাঁ, এটাও 90 ডিগ্রি, এটা 90 ডিগ্রি, তাহলে অবশ্যই সাইক্লিক হবে। আর সেই সার্কেল কোনটা হবে? কোন সার্কেল সেটা? সেটা হবে পিওটাকে ব্যাস করে যে বৃত্ত পাবি সেটা, পিওটাকে ডায়ামিটার করে যে বৃত্ত পাবি সেটা। এবার এই সার্কেলটার ইকুয়েশনটা কি বলতে পারবি? দেখি, ভেরি ইজি কিন্তু। আমি চাইছি তোরা এই সার্কেলটা, যেটা আমি, আচ্ছা দাঁড়া, ঠিক আছে, কালার দিয়ে বোঝাচ্ছি বাবু, 1 মিনিট। সবুজ সার্কেলটা ফার্স্টে বল কি সার্কেল এটা, ফার্স্ট থেকে বলছি। এই লাল সার্কেলটা দেওয়া রয়েছে, লাল সার্কেলটার বহিস্থ বিন্দু হচ্ছে x1 y1, সেখান থেকে দু পিস ট্যানজেন্ট আঁকলি, তারা এ আর বি তে কাট করেছে। PAOB, এই চারটে বিন্দুকে যুক্ত করলে একটা সাইক্লিক কোয়াড্রিলেটারাল অবশ্যই তুমি পাবে, কেন কি উল্টো দিকের কোণকে যোগ করে 180 হয়ে যাচ্ছে। এবার যেই সাইক্লিক কোয়াড্রিলেটারাল পাবি, সেইখানে দেখবি সেটার যে পরিবৃত্ত মানে পিওটা, PAOB-র যে সার্কাম সার্কেলটা তার কথা বলা হচ্ছে। PAOB-র যে সার্কাম সার্কেল, যেখানে পিওটা ডায়ামিটার কেন হবে কি বলতে পারবি? কেন পিও ডায়ামিটার হবে? ভেরি ইজি। কেন পিওটা ব্যাস হবে সবুজ সার্কেলটা? অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ, এক্স্যাক্টলি। অর্ধবৃত্তস্থ, সবই জিওমেট্রি, অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ বলে পিওটা ব্যাস হতে বাধ্য। এবার বলছি সবুজ সার্কেলটার ইকুয়েশনটা বল আমাকে, সবুজ সার্কেলটার ইকুয়েশনটা। এক্স্যাক্টলি। আরে পিও যদি ব্যাস হয়, ব্যাসের প্রান্তবিন্দু জানা আছে। বল দেখি। স্যার আমার এসে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস মাইনাস x1 into x plus minus y1 into y minus x1 plus y1 equal to 0. হ্যাঁ, ঠিকই আছে। তো সবুজ, আবার বলছি সবুজ সার্কেলটার কিন্তু পিওটা ব্যাস, সেটা লিখি দাঁড়া, এখনই যা বোঝার বুঝে নে, দেখিস তো না পরে আর। সবুজ সার্কেলের ব্যাস, সবুজ সার্কেলের পিও হচ্ছে ব্যাস, ডায়ামিটার। তাহলে হোয়াট ইজ দ্য ইকুয়েশন অফ সবুজ সার্কেল? সেটা হয়ে যাবে, একটা সার্কেল আছে যার একটা ব্যাস, ভালো করে বোঝ, একটা সার্কেল আছে, ব্যাসের প্রান্তবিন্দু জানিস, 1 নম্বর দিনে বলেছিলাম। তাহলে ব্যাসের প্রান্তবিন্দু জানা থাকলে ইকুয়েশনটা কি হবে সার্কেলের? মনে পড়ছে কারো? x-x1 into x plus g প্লাস, পৃথ্বীরাজ মনে পড়েছে, y-y1 into y plus f equal to 0। এটা, এই টপিকটা কি মনে পড়েছে? একটা সার্কেলের যদি কোনো ব্যাসের প্রান্তবিন্দু জানা থাকে, তার ইকুয়েশনটা এরকম হবে, এক্স মাইনাস প্রান্তবিন্দুগুলোর, এক্স মাইনাস প্রান্তবিন্দুর ভুজগুলো প্লাস ওয়াই মাইনাস প্রান্তবিন্দুর কোটিগুলোর গুণফল ইকুয়াল টু 0। এটা হবে হচ্ছে কি ইকুয়েশন, আমরা এটা ডায়ামিটার ফর্ম বলছিলাম, ডায়ামিটার ফর্ম। তাহলে ব্যাস সবুজ সার্কেল তো পেয়ে গেলাম, অসুবিধা কিছু হয়নি। ঠিক আছে, কোনো ডাউট? আচ্ছা ঠিক আছে, বল দেখি। সেটা আগেরটা পাওয়ার অফ পয়েন্ট হয়ে গেছে। আগেরটা ভাবছিলি মানে পাওয়ার অফ পয়েন্ট দিয়ে, মানে তুই কি PX থেকে বাড়িয়ে দিয়েছিস নাকি এটাকে? তাহলে আমি এবির উপর পাওয়ার অফ পয়েন্ট লাগিয়েছি। ও এবির উপর পাওয়ার পয়েন্ট লাগিয়েছিস, মানে এবির উপর পাওয়ার পয়েন্ট মানে এবি ইন্টু কোনটা?
মানে মাইনাস এক্স ইন্টু এক্স বি ইকুয়াল টু ও এক্স স্কোয়ার মাইনাস আর স্কোয়ার এরকম ভাবে ও আচ্ছা, মানে এক্স পয়েন্টের উপর লাগিয়েছিস তাই তো, এক্স পয়েন্টার সাপেক্ষে ভাবছিস, ঠিক আছে, ভেরি গুড, এগুলি দরকার, পাঠিয়ে দিস আমাকে। বেশ, এবারে আমরা একটু করি তাহলে। এখান থেকে আর কিছু থিওরি নেই, ট্রায়াঙ্গেলটার এরিয়াটা দেয় বা এইগুলো দেয়, ডাইরেক্ট রেজাল্ট মাথায় থাকলে ভালো, এগুলো মাথায় রাখা দরকার। আর কর্ড অফ কন্ট্রোল লেন্থ হলো। এবার একটা টপিক করিয়ে দিই, সেটা হচ্ছে যে এটা খুব ইজি টপিক, ভুলে গেছি করাতে। একটা সার্কেল দেওয়া রয়েছে, তো এটা খুবই আসে, খুব ইজি কিন্তু এটা আসে। একটা সার্কেল দেওয়া রয়েছে, ইকুয়েশন গিভেন থাকবে, যে কোনো ফরম্যাটে আসতে পারে। একটা বহিস্থ বিন্দু বলে দিল, বললো এই বিন্দুটা হচ্ছে তোমার আলফা কমা বিটা। বলছে এখান থেকে তুমি সার্কেলটা দেখ, সার্কেলে তো অসংখ্য বিন্দু আছে, সার্কেলের ইকুয়েশন দিলে তুই সেন্টারটা বার করতে পারবি, সেন্টার রেডিয়াস সব পেয়ে যাবি, সেন্টার রেডিয়াস সবই পাবি। এবার তোরা বলবে এই এই পয়েন্টটা থেকে সার্কেলটার উপর অবস্থিত যত বিন্দু আছে সবাইকে কানেক্ট করে দাও, সব থেকে বেশি ডিস্টেন্স কার হবে। স্পর্শক দুটো শোন ভালো করে, এই এক্সটার্নাল পয়েন্ট থেকে সার্কেলটার পরিধির উপর এমন একটা বিন্দু চুজ কর যেটা ডিস্টেন্সটা ম্যাক্সিমাম। সেটা কোনটা হবে বলে কার মনে হচ্ছে? এক্স্যাক্টলি, সেটা হচ্ছে কিছুই না, এই পয়েন্টটার সাথে সেন্টারকে কানেক্ট করে দিবি, করে ওদিকে বাড়িয়ে দিবি, এদিকের পয়েন্টটা হচ্ছে ম্যাক্সিমাম ডিস্টেন্স হবে, ম্যাক্সিমাম ডিস্টেন্স হবে। আর এই দিকের পয়েন্টটা হয়ে যাবে মিনিমাম ডিস্টেন্স, মিনিমাম মেন ডিস্টেন্স। মানে সেন্টারের সাথে কানেক্ট করে একবার রেডিয়াসটা প্লাস করবে এবং মাইনাস। এক্স্যাক্টলি, সেন্টারের সাথে কানেক্ট করে রেডিয়াসটাকে বাড়িয়ে দিবি, সেটা হয়ে যাবে ম্যাক্সিমাম পয়েন্টটা, আর মিনিমাম হচ্ছে এটা। হাউ টু ফাইন্ড দ্যাট পয়েন্ট, কিভাবে পয়েন্টটাকে বার করবি? একটা অঙ্ক দিই তাহলে দেখি এরকম। দাঁড়া, বুঝতে হবে। কারো কাছে সেন গেজ আছে হাতের কাছে? দেখ তো এই টপিকে, বা বাদ দে, আমি বানিয়ে দিয়ে দিচ্ছি। তোকে একটা সার্কেল দিয়ে দিলে ধর, সুন্দর, আমি তোকে একদম নর্মাল ফর্মে বললাম, এক্স মাইনাস এক হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস দুই হোল স্কোয়ার ইকুয়াল টু ধর 4। আর তোকে বললাম একটা বিন্দু আছে এখানে ধর 5,6, 5,6 থেকে, টপিকটা কি সবার ক্লিয়ার হচ্ছে? 5,6 থেকে সব থেকে দূরে কোন বিন্দু আছে সার্কেলের পরিধির উপর, আর কাছে কোনটা আছে, বের করে ফেল। কোশ্চেনটা আরেকবার বলবে? কোশ্চেনটা হচ্ছে একটা সার্কেলের ইকুয়েশন দেওয়া আছে, তো 5,6 থেকে ম্যাক্সিমাম ডিস্টেন্স কত সার্কেলের ওপর, সার্কেলের পরিধির ওপর থাকা কোনো বিন্দু, আর মিনিমাম ডিস্টেন্স কত। ম্যাক্সিমাম ডিস্টেন্স আর মিনিমাম ডিস্টেন্স কত, আর বিন্দুটাই বা কত, বিন্দুটাই বা কি। সার্কেলের ইকুয়েশন আছে, বাইরে পয়েন্ট আছে, এক্সটেরিয়ারে পয়েন্ট আছে, সেই পয়েন্ট থেকে সার্কেলটার পরিধির ওপর যত বিন্দু আছে সবাইকে কানেক্ট কর। কারণ কেউ বেশি কাছে আছে, কেউ বেশি দূরে আছে, সব থেকে দূরে কে আছে ওটা জিজ্ঞেস করা হচ্ছে, সব থেকে দূরে কোন পয়েন্টটা আছে এবং সেই ডিস্টেন্সটা কত। এবার আমি ওটাই বলছি, সব থেকে দূরে সেই পয়েন্টটাই থাকবে, সেটা হচ্ছে এই পয়েন্টটার সাথে সেন্টারকে কানেক্ট করে বাড়িয়ে দিতে হবে, এদিকের পয়েন্টটা সব থেকে দূরে আছে। যাই হোক, বলছিস, এবার তোরা আমাকে পয়েন্টটা বা লেন্থটা ব্যাপার ভেরি ইজি। লেন্থ তো কিছুই না, ডিস্টেন্স ফর্মুলা থেকে কেন্দ্র থেকে ডিস্টেন্সটা বার করবি, কেন্দ্র থেকে বলে দিয়েছি আমি 1, 2, এই ডিস্টেন্সটা কত, 5 - 1 4 মানে 16, প্লাস 6 - 2 4 মানে হচ্ছে গিয়ে 16, √32 মানে 4√2 প্লাস রেডিয়াস, 4√2 প্লাস রেডিয়াস করলে মানে লংগেস্ট ডিস্টেন্সটা পাবে। মনে হচ্ছে তো? সুতরাং ম্যাক্সিমাম ম্যাক্সিমাম দূরত্বে থাকা পয়েন্টের ডিস্টেন্স
ম্যাক্সিমাম দূরত্ব থাকা পয়েন্ট মানে এদিকের পয়েন্টটা, পয়েন্টের ডিস্টেন্স। এটা কত হবে? সেন্টার থেকে ডিস্টেন্সটা প্লাস রেডিয়াস, আর মিনিমাম দূরত্ব থাকা পয়েন্টের ডিস্টেন্স সেন্টার থেকে দূরত্ব মাইনাস রেডিয়াস। কোনটা মিনিমাম ডিস্টেন্সে থাকবে? এইটা মিনিমামে থাকছে, এটা মিনিমাম আর এদিকেরটা ম্যাক্সিমাম, আকাশিটা হচ্ছে ম্যাক্সিমাম। এবার হাউ টু ফাইন্ড দ্যাট পয়েন্ট? আর মিনিমাম ডিস্টেন্সে থাকা পয়েন্ট, পয়েন্টের ডিস্টেন্স তো ঠিক আছে, এবারে পয়েন্টটা বার করবি কিভাবে? লাইনের ইকুয়েশনটা বার করে সার্কেলে বসিয়ে দিলে। হ্যাঁ ওটাই আর কি, লাইনটার ইকুয়েশনটা পেয়ে গেলি তুই, এই 5, 6 আর 1, 2 কে দিয়ে যে লাইন পাবি, লাইনটার ইকুয়েশনটা বার করে নিবি, সার্কেলে স্যাটিসফাই করাবি, দুটো পয়েন্ট পাবি, আর একটা মিনিমাম একটা ম্যাক্সিমাম। আমি এটা মিনিমাম ডিস্টেন্স একবার বলতে? মিনিমাম ডিস্টেন্সটা হবে হচ্ছে ওই বহিস্থ বিন্দুর সঙ্গে কেন্দ্রকে যুক্ত করেছিস, সেটা সার্কেলকে প্রথমে যেখানে মিট করবে সেটা মিনিমাম, সার্কেলকে এটা মিনিমাম, সবুজটা মিনিমাম, আর এটা ম্যাক্সিমাম ডিস্টেন্স, এটা ম্যাক্স। বহিস্থ বিন্দুর সঙ্গে কেন্দ্রকে যুক্ত করে দিবি, প্রথমে লাইনটা যেখানে মিট করছে সেটা মিনিমাম, আরো বাড়িয়ে দিলাম দূরে, পরে যেখানে মিট করবে সেটা ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। ক্লিয়ার আছে? হ্যাঁ স্যার। বেশ, রেডিকাল পোল পোলার এগুলো দরকার নেই। হ্যাঁ পয়েন্টটা বল। 1 + -√2, 2 + 1 + √2। ঠিক আছে, পয়েন্টটা পাওয়ার জন্য কি করবি? পয়েন্টটা পাওয়ার জন্য হচ্ছে লাইনটার ইকুয়েশনটা বার করে নিবি, এই লাইনটার ইকুয়েশন বার কর, বার করে লাইনের সাথে সার্কেলকে সলভ কর। লাইনের সাথে সার্কেলকে সলভ করা মানেটা কি স্যার? ধর তুই পড়লি এই হচ্ছে একটা সার্কেল আছে, এই হচ্ছে লাইন, লাইনটা এবং সার্কেলটা কোন কোন বিন্দুতে ছেদ করবে বোঝার জন্য বলছি, যেটা ক্লাস 9-এ করতে, অপনয়ন ফপনয়ন করে এটা দ্বিঘাত বানাবি, এক্স বার করবি, খাটনি। ডিস্টেন্সই দেয়, দেখিনি পয়েন্ট বার করতে বলেছে, দেখে আসতেও পারে, জেনে রাখি আর কি। তো ঠিক আছে, আচ্ছা কিছু অঙ্ক টঙ্ক হোক, এবার অনেক থিওরি হচ্ছে, তো আমাদের টপিকের মধ্যে যেগুলো বাকি লিখে রাখি, ভুলে যাব, যারা ঘাটাঘাটি করেছিস বলবি আমাকে, রণবীর। ডিরেক্টর সার্কেল, ডিরেক্টর সার্কেল, ফ্যামিলি অফ সার্কেল। সেকেন্ড বলবেন? হ্যাঁ সেকেন্ড। সেকেন্ড, হ্যাঁ সেকেন্ড কি? হ্যাঁ সেকেন্ড কি বলবেন? সেকেন্ড বুঝতে পারছি না, সে আরেক দিন। না মানে সেকেন্ড লাইন, সেকেন্ড লাইন এর সম্বন্ধে। ও সেকেন্ড লাইনের সম্পর্কে, সেকেন্ড লাইন হ্যাঁ বলছিস তো? সেকেন্ড লাইন নিয়ে হ্যাঁ স্যার। কি বলবো আর এখান থেকে? এরপর কিছু হবে না? সেকেন্ড লাইন থেকে তুই কিছু পাওয়ার অফ পয়েন্ট থিওরেম লাগাতে পারবি, ট্যানজেন্টাল লাইন তো পেয়ে গেছিস, তো সেকেন্ড তুই অসুবিধা কোথায়? আমি মেন মেন টপিক বলছি, সে বানানো যেতে পারে, ডিরেক্টর সার্কেল, ফ্যামিলি অফ সার্কেল, আর 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 তেমন কিছু বাকি নেই মনে হয়। প্যারামেট্রিক ফর্মটা মনে বলিনি। জিওমেট্রি অফ সার্কেল। হ্যাঁ জিওমেট্রি তো আছে, প্যারামেট্রিক ফর্ম, আমরা পেয়ার অফ ট্যানজেন্টে ট্যানজেন্টটা করলাম বেসিক্যালি, আর 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 রিলেশন বিটুইন টু সার্কেলস, এই কিছু টপিক বাকি আছে, এগুলো তোদের টেনে করাইনি আর কি, অ্যাডভান্স ক্লাস এগুলোই, এটসেট্রা এটসেট্রা, এরকম কিছু টপিক আছে। তো তার আগে আমি চাইছি, এগুলো তো অ্যাডভান্স টপিক, তো এই কটাই তো আছে। এগুলো তো অ্যাডভান্স টপিক আছে, টপিকগুলো একটু অ্যাডভান্স, তার জন্য একটু বেসিক, যে আজকেরটাও অ্যাডভান্স টপিক, তার জন্য একটু আরো কিছু অঙ্ক করে না হয় আমরা টপিকে যাই। তো দু একটা অঙ্ক আজকে কর দেখি, সব টপিক না হলে ভুলে যাবে। করবি না কি করবি দেখ আজকে, নেক্সট দিন করবি। করান।
ঠিক আছে, পালাস না তাহলে মাঝখানে। প্রবলেমস কিন্তু সেই প্রথম থেকে শুরু করে সবকিছুর উপরেই হবে, হ্যাঁ। দাঁড়া, বেশি অঙ্ক খুঁজতে হবে। এটা কর দেখি। লেখ ট্যানজেন্টস আর ড্রন, আজকের টপিকের উপর মনে হচ্ছে বেস করে। আমি একটা ম্যাগাজিন থেকে দিচ্ছি। ট্যানজেন্টস আর ড্রন ফ্রম ম্যাথমেটিক্স টুডে। ম্যাথমেটিক্স টুডে একটাই ভালো ম্যাগাজিন এখন মার্কেটে আছে, ম্যাথমেটিক্স টুডে। খড়দা প্ল্যাটফর্মে পেয়ে যাবি, ম্যাগাজিনের দোকানে। 75 রুপিস দাম, কিনে কিনে অবশ্যই কিনবি, মানে কিনতে পারিস না, অবশ্যই কিনবি। আরেকটা হয় ম্যাথমেটিক্যাল স্পেকট্রাম, ওটা আরিয়ান্ত বার করতো আগে, এখন মনে হয় পাওয়া যায় না। ওখানেও খুব ভালো কালেকশন পাবি। তো ট্যানজেন্টস আর ড্রন ফ্রম 4,4। আমার কাছে সমস্ত পিডিএফ আছে। যারা কিনবি না আমাকে বলবি। এই যে ম্যাথমেটিক্স টু আমার কাছে সমস্ত আছে। এই দেখ, মানে এতগুলো। আর এটা 1900 কত সালেরও আছে, একটা বড় বই বা পাবলিশ করেছিল এরা তখন। মানে এখানে যে কোটার যে ফাউন্ডার তার কিছু লেখাও আছে, বানসাল স্যারের। এই যে 1995-এর এমটিজির ম্যাগাজিন, 1996-7 এরকম হবে। মানে রেয়ার জিনিস, বুঝতে পারলি। ম্যাগাজিনটা রাখবি, এটা এনরিচড উইথ ডেটা, প্রচুর প্র্যাকটিস পেপারস পাবি। Tangents are drawn from chart to the circle x square প্লাস ওয়াই স্কোয়ার। মোটামুটি প্রথম ইয়ের মধ্যে কিনতে পারিস। ওটা মোটামুটি 28 তারিখের মধ্যে বেরিয়ে যায়, পরের মাসেরটাও রাখবি অবশ্যই। -2i-7 = 0। তো একটা সার্কেল আছে, চার থেকে ট্যানজেন্ট রাখলি। টু মিট দ্য সার্কেল অ্যাট a, b। ডাইরেক্ট থিওরি থেকে তুলে দিয়ে দিয়েছে, বলছে এবি লেন্থ কত হবে। লেন্থ অফ এবি কত, কে পারিস ফটাফট করতে। স্পিডটা দেখবো, কারণ থিওরি সবাই জানিস। 3√2। কর্ড অফ কন্ট্যাক্টের লেন্থ জিজ্ঞেস করছি। 2√6, 6 টপিক হচ্ছে কর্ড অফ কন্ট্যাক্ট। টপিকটা লিখে রাখছি। কর্ড অফ কন্ট্যাক্টের লেন্থ। কি পড়লাম সেটা আমরা জানো। এইটা চল কর। স্যার বলছি লেন্থটা কি 3 বেরোবে? লেন্থ? আর ট্যানজেন্টের লেন্থ হ্যাঁ। দেখ, বলবো না, বলবো কেন, একবারে পুরোটা করে বল আমাকে।
বি আসছে। বি, তাই তো? হ্যাঁ স্যার বি আসছে। হ্যাঁ স্যার। বি, ঠিক আছে। সবার কি বি এসছে? হ্যাঁ স্যার। বেশ, তারা করলাম না, আমাকে জাস্ট বলে রাখ যাদের হয়নি এলটা মেলাবে তারা। এল কত এসছে? এর আর 3 এসছে। এল হচ্ছে, আচ্ছা এল হচ্ছে 3, আরও হচ্ছে 3, বাকিটা বসিয়ে করে নেব। নেক্সট প্রবলেম। কোশ্চেনটা পড়ে বুঝতে হবে টপিকটা কি আছে, সেটা করতে পারলেও হয়তো কাজ চলবে। আচ্ছা আমি টিক মেরে রাখছি অ্যান্সার। নেক্সট। Like tangents are drawn, tangents are drawn to a unit circle. Unit circle মানে কি বলতো? কারো কি জানা আছে ইউনিট সার্কেল মানে? রেডিয়াসটা এক। রেডিয়াসটা এক, ভেরি গুড। রেডিয়াসটা এক উইথ সেন্টার অ্যাট অরিজিন, মানে পাতি সার্কেল উইথ সেন্টার অ্যাট অরিজিন। ইউনিট মানে যারা জানিস না, রেডিয়াস এক, ঠিক আছে? সেন্টার 0 0। আচ্ছা, tangents are drawn to a unit circle with center 0 0 from a point, কোন পয়েন্ট থেকে ডাইরেক্টলি বলছে না, বলছে এই লাইনটার উপরে আছে একটা পয়েন্ট 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 4। এই লাইনটার উপরে একটা পয়েন্ট আছে, সেখান থেকে ট্যানজেন্ট রাখছি সার্কেলটার উপরে। বলছে দেন ইকুয়েশন অফ লোকাস অফ মিড পয়েন্ট অফ কর্ড অফ কন্ট্যাক্ট। দারুণ অঙ্ক। কর্ড অফ কন্ট্যাক্ট। এবার যারা লোকাস মানে জানিস না শুনবি, আর যারা জানিস শুরু করে দে। তো চারটে অপশন লিখে দিই। অপশন বি হচ্ছে 2 ইন্টু লোকাস মানে কারা জানিস বলতো দেখি, মানে যতটা জানিস বেসিক বললে হবে। পাথ ট্রেস করে ইউনিট পয়েন্ট। হ্যাঁ মানে লোকাস মানে গতিশীল বিন্দুর পথ। মানে যে উদাহরণটা দিই সবসময় সেটা হচ্ছে, একটা ধর একটা পাখা আছে, পাখাটা বন্ধ, এবার পাখাটাকে তুই চালিয়ে দিলি, তাহলে একদম ব্লেডের ধারে একটা বিন্দু আছে, পাখা চালালে সেটা কিরকম পথ তৈরি করবে, নিশ্চয়ই সার্কুলার। তো এই সার্কেলটা হচ্ছে ওই বিন্দুটার লোকাস। লোকাস মানে কিছুই না, গতিশীল বিন্দুর পথ। মানে বিন্দুটা কিভাবে গতিশীল, কিভাবে দৌড়াদৌড়ি করছে সেটা তোকে কোশ্চেনে বলা থাকবে। তা লোকাস মানে এটুকু জানলেই চলবে, গতিশীল বিন্দুর পথ। কিভাবে লোকাস বার করতে হয় অঙ্কটা থেকে শিখবি, যারা জানিস না একটু ওয়েট করে যা। লোকাস মানে গতিশীল বিন্দুর পথ, গতিশীল পয়েন্টের পাথ। গতিশীল মানে নিশ্চয়ই কিছু কন্ডিত, তোকে বললাম একটা ফিক্সড পয়েন্ট থেকে একটা দৌড়দৌড়ি করছে, মানে মুভিং পয়েন্টের লোকাস বার কর যেন মুভিং পয়েন্টটা ফিক্সড পয়েন্ট থেকে ইকুয়াল ডিস্টেন্সে থাকে, তার মানে মুভিং পয়েন্টের লোকাসটা সার্কেল হবে। কন্ডিশন বলে দিলাম তোকে আমি। তোকে বললাম তুই রোজ বাড়ি থেকে কোচিং এ যাস লিনিয়ার পথে, তা তোর লোকাস হচ্ছে কিরকম, আবার যাস ফিরে আসিস। তুই যদি মুভিং পয়েন্ট হোস তোর লোকাস হচ্ছে স্ট্রেট লাইন। অথবা বললাম এটা হচ্ছে এটা হচ্ছে সিনেমা হল, তুই এখান থেকে যাস না ডাইরেক্ট, এখান থেকে যাস আবার এখান থেকে চলে আসছিস, তা তোর লোকাস স্ট্রেট লাইনই হচ্ছে। বুঝছিস তো, খেলাটা এরকম। লোকাস মানে গতিশীল বিন্দুর পথ, কিভাবে তুই গতিপ্রাপ্ত হবি সেটা তোর ব্যাপার, ঠিক আছে? কোশ্চেনে বলা থাকবে সেটা তোকে। তো এখানে কোশ্চেনটা বোঝাই আগে।
কোশ্চেনটা বলছে একটা ইউনিট সার্কেল আছে, মানে এক ব্যাসার্ধের সার্কেল আছে, সেন্টার হচ্ছে 0 0, সেন্টারটা 0 0 আর রেডিয়াস হচ্ছে 1। মানে ইকুয়েশন তো আমরা মুখে মুখেই করে ফেলতে পারি, x² + y² = 1। তো এটা ইকুয়েশন। বলছে কোনো একটা লাইন আছে, ধর এরকম, লাইনটার সমীকরণ বলে দিস স্যার তুই। অপশন কি হবে? অপশন বি, আচ্ছা সি। সি, আচ্ছা। লাইনটার সমীকরণ হচ্ছে 2x + y = 4। কোশ্চেনটা বলতে চাই যে কোশ্চেন লোকাসের অঙ্কে কোশ্চেন খুব ভালো মতো পড়বি, না হলে লোকাসটা ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কোন বিন্দুকে তুই নিয়ে মাথা ঘামাবি? বলছে দেন ইকুয়েশন অফ লোকাস অফ মিড পয়েন্ট অফ কর্ড অফ কন্ট্যাক্ট, মানে তুমি ওই লাইনটার উপরে যে কোনো বিন্দু নাও, যে কোনো বিন্দু নাও, সেখান থেকে 2 পিস ট্যানজেন্ট এঁকে দাও। তাহলে যে তুমি কর্ড অফ কন্ট্যাক্ট পাচ্ছ, তার মধ্যবিন্দুটা আমাকে বল, এই কোন বিন্দুটাকে তুই চুজ করেছিস সবার আগে? লাইনটার উপরে অবস্থিত বিন্দুকে চুজ করলি, সেই বিন্দুটার জন্য 2 পিস ট্যানজেন্ট পেয়েছিস, কর্ড অফ কন্ট্যাক্ট পেয়ে গেছিস, কর্ড অফ কন্ট্যাক্টের মিড পয়েন্টও পেয়ে যাবি। এবার আমাকে বলতে পারবি কর্ড অফ কন্ট্যাক্টের মিড পয়েন্টটা কি ফিক্সড? কিউ বিন্দুটা কি ফিক্সড? হ্যাঁ কি না? উইথ প্রপার জাস্টিফিকেশন। পি বিন্দুটাই তো ফিক্সড নয়। পি বিন্দুটা তো তুই যেখানে ইচ্ছা নিতে পারিস, তুই বলি স্যার পি বিন্দুটা না আমি এখানে নিয়ে নেব, তাহলে অবশ্যই ট্যানজেন্ট চেঞ্জ হবে, ট্যানজেন্ট চেঞ্জ হবে। ট্যানজেন্ট চেঞ্জ হলে কর্ড অফ কন্ট্যাক্টও চেঞ্জ হবে, তখন আবার মধ্যবিন্দুও চেঞ্জ হবে। তাহলে পি বিন্দু যেহেতু নিজে ফিক্সড না, পি বিন্দু তো আমি লাইনটা থেকে যেখানে ইচ্ছে নিতে পারি, তার জন্য কর্ড অফ কন্ট্যাক্টও চেঞ্জ চেঞ্জ হবে। কর্ড অফ কন্ট্যাক্ট চেঞ্জ হলে মিড পয়েন্টও চেঞ্জ হবে। কথাটা বুঝতে পারলি? তাহলে পিটা ভ্যারিয়েবল পয়েন্ট, পি ভ্যারিয়েবল, এ বিটা ভ্যারিয়েবল, এ বিন্দু চেঞ্জ হবে, বি বিন্দু চেঞ্জ হবে, কিউ বিন্দুও চেঞ্জ হবে। কিন্তু বলছে তুমি যদি পিটাকে ভ্যারি করাও, তাহলে কিউটা একটা সার্টেন পথ দিয়ে যাবে। সেই পথটা কিরকম এটা জিজ্ঞেস করছে। কার লোকাস চাইছে? কিউ এর লোকাস চাইছে, কিউ এর লোকাস চাইছে ওরা। কোশ্চেনটা পড়। লোকাস অফ মিড পয়েন্ট অফ কর্ড অফ কন্ট্যাক্ট। লোকাস কথাটা আসছে কেন? কেন কি একটা গতিশীল ব্যাপার এখানে আছে, কেউ ফিক্স না, রিজিড রিজিড সিস্টেম নয়। আগের অঙ্কটা রিজিড সিস্টেম ছিল, ফিক্সড সার্কেল ছিল, ফিক্সড পয়েন্ট ছিল, এখানে সিস্টেমটা ফিক্সড না, এই জন্য লোকাস কথাটা এখানে চলে এসছে। কথাটা বোঝাতে পারলাম কোশ্চেনটা? এবার কিউ যার লোকাস বার করতে হয়, লোকাস বার করার আইডিয়া হচ্ছে কার লোকাস বার করতে হবে, সবাই বুঝে গেছিস? সিএস। সিএস। এবার যার লোকাস তুই বের করবি সেটাকে সবসময় এইচ কমা কে ধরে নিবি, বা যা ইচ্ছে একটা বিন্দু ধরে নিবি। লোকাস বার করার আইডিয়া হচ্ছে কার লোকাস ফার্স্ট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট, সেটাকে এইচ কে ধরে নিয়েছিস। এইবারে তোকে এইচ কে দিয়ে একটা কন্ডিশন বানাতে হবে যেটা সিস্টেমের নিয়মটা মেনে চলছে, মানে এই লাইনটাকে মেনে চলছে, আবার সার্কেলটাকেও মেনে চলছে, মানে এইচ কে দিয়ে বাতি বাংলা ভাষা তোকে একটা সমীকরণ বানাতে হবে, ব্যাস। ঠিক আছে, কিভাবে সমীকরণটা বানাবি? এনিওয়ান? আমরা জয়েন করে দিই, পি কিউ ওটাকে জয়েন করতে পারি, এরা নিশ্চয়ই কোলিনিয়ার হবে, কোনো ডাউট নেই, সমরেখ হবে। অরিজিনটা 0 0, তারপরে স্লোপটা বের করবো একদম ও কিউ লাইনের। ও কিউ লাইনের স্লোপটা বের করবে। তাহলে স্লোপ অফ ও কিউ কত হবে? সেটা এবার স্লোপ বড় পেয়ে যাবো তাহলে দিদির। হ্যাঁ, ও কিউ লাইনের স্লোপটা কি বলতে তারপর পারবি? ওখানে একটা পয়েন্ট তো জানি। ও কিউ লাইনটা স্লোপ হবে k - 0/h - 0, মানে k/h স্লোপ হবে। তারপরে তারপরে এবি এর স্লোপ পেয়ে গেলাম।
স্লোপ অফ এবি পেয়ে যাচ্ছে তাহলে -h/k, তারপরে তারপরে এই যে এটা একটা পয়েন্ট জানি, তাহলে 1 পয়েন্ট লাগিয়ে দেবো। মানে তুই এবির ইকুয়েশনটা বার করে ফেলেছিস তাই তো? আচ্ছা, তারপর 2x প্লাস ওয়াই ইকুয়াল টু 4, এটা কি কাজে এই লাগছে? ইকুয়েশনটা বেস করে, হ্যাঁ, হ্যাঁ ওটা পরে লাগবে, এখনো লাগবে। আচ্ছা এখনো ও, বোঝা আচ্ছা। মানে তোরা একবার আছে এবির ইকুয়েশনটা এই পেয়েছিস, ঠিক আছে। স্যার আমি একবার করেছি ইকুয়েশনটা বলবো। আর এবির ইকুয়েশনটা কি লাগছে? আচ্ছা বল বল বল, এবির ইকুয়েশনটা বল কি আসছে, আজকেই শিখেছি। hx plus ky equals to হ্যাঁ, h square plus k square। h স্কোয়ার প্লাস কে স্কোয়ার, তারপর আচ্ছা, তারপরে ওখান থেকে এর যে কোনো একটা পয়েন্ট ধরে নেবো, x1 y1 ধরে নিয়েছি। কার পয়েন্টটা স্ট্রেট লাইন ভেরিয়েবল পয়েন্ট, কার ওপরে? না স্যার এক্সটার্নাল পয়েন্ট। ও এই এটা পিটাকে ধরে নিয়েছিস x1, y1, তারপর তারপর ওখান থেকে 2x1 plus y1 equals to 4। আচ্ছা এখান থেকে অবশ্যই 2x1 প্লাস y1 ইকুয়াল টু 4। তারপর আরেকটা ইকুয়েশন পাবো হচ্ছে x1 plus y1 equals to 1। x1 প্লাস y1 ইকুয়াল x1 প্লাস y1 ইকুয়ালস টু 1। এটা কেন কেন কি x1 প্লাস y1 ইকুয়াল টু 1, এটাই তো কর্ড অফ কন্ডাক্টের ইকুয়েশন হবে। তারপর এবার যেহেতু এই ইকুয়েশনটা আর এই ইকুয়েশনটা সেম হবে, হ্যাঁ, তাহলে কোএফিসিয়েন্টটাও সেম হবে। কোএফিসিয়েন্টও সেম হবে। আচ্ছা সেখান থেকে একটা ইকুয়েশন পেয়ে হচ্ছে, পেলাম হচ্ছে x1 বাই ইকুয়ালস টু y1 বাই k ইকুয়াল টু 1 বাই h স্কয়ার প্লাস k স্কয়ার। কে স্কয়ার, তারপর স্লোপের ইকুয়েশনে বসিয়ে দিয়েছিস নাকি? হ্যাঁ, তাই x1 y1 পেয়ে গেলাম, তারপর ইকুয়েশন আবার বসিয়ে দিলাম। ঠিক আছে। আচ্ছা এবার কিঞ্জল কি বলছিস, স্যার আমি একবার করেছি স্যার। বল দেখি। স্যার আমি প্রথমে স্যার ওই যে লাইনটা দিয়েছে না, হ্যাঁ, ওই লাইনটাকে গ্রাফে প্লট করেছি, আর ওই যে সার্কেলটাকে গ্রাফে প্লট করেছি। আচ্ছা তারপরে স্যার দেখলাম যে স্যার এবার ওখানে প্রশ্নে বলেছে যে ওই লাইনটার উপরে যে কোনো একটা বিন্দু, তো ওই ইকুয়েশনটাকে মানে যে কোনো একটা বিন্দু দিয়ে তো অঙ্কটা শুরু করতে হবে। হ্যাঁ, এবার আমি স্যার ধরে নিয়েছি বিন্দুটা 0,4। আচ্ছা 0,4 একটা বিন্দু এখান থেকে তুই তুলে ফিক্সড বিন্দু তুলেছিস, আচ্ছা 0,4 এর উপরে আসে, হ্যাঁ তারপর 0,4 বিন্দুটা তুলেছি। হ্যাঁ, এইবার স্যার তারপরে বলেছে যে ওখান থেকে কর্ড আঁকতে হবে। এবার 0,4 বিন্দুটা থেকে কর্ড এঁকেছি। মানে এক্স ইন্টু 0 প্লাস মানে ওয়াই ইন্টু 4 ইকুয়াল টু 1, তারপর ওখান থেকে স্যার ওয়াই এর ভ্যালু 1/4 এসছে। হ্যাঁ, এবার স্যার ওয়াই এর ভ্যালু 1/4 যখন আসছে আর ওদের মিড পয়েন্টটা বলেছে, তাহলে এই যে দুটো বিন্দু পেয়েছি, এই দুটো বিন্দুর মিড পয়েন্টটা চলে আসবে 1/4, 0,1/4। হ্যাঁ, এবার 0,1/4 দেখছি এই তিনটে অপশনের মধ্যে কোন অপশনটাকে স্যাটিসফাই করছে। আচ্ছা ঠিক আছে, আইডিয়া ভালো, আইডিয়া ভালো, আইডিয়াটা ভালো। এবার তোরটা ঠিক আছে, ও একটা ফিক্সড পয়েন্টকে নিয়ে কাজ করেছে। এবার যদি 0,4টা মাথায় না আইডিয়া আসে ব্যাপারটা দাঁড়াবে না, এই আর কি। এবার রণবীর যেটা বলছিল আমি বোঝাই, ও কিউ এর স্লোপটা সবার ক্লিয়ার আছে? ও কিউ এর স্লোপটা, ও কিউ এর স্লোপ ডাউট থাকার কথা নয়, এবি এর স্লোপেও ডাউট থাকার কথা নয়, ইকুয়েশন অফ এবি তেও ডাউট থাকার কথা না। ইকুয়েশন অফ এবিটা কোত্থেকে পেলাম বলতো, যে এইটা ডাবল রাইট মারা জিনিসটা, 1 পয়েন্ট স্লোপ ফর্ম থেকে। তো এই যে এবি মানে কি, কর্ড অফ কন্ট্যাক্ট, কর্ড অফ কন্ট্যাক্টের উপরে তুই একটা বিন্দু জানিস এইচ কে, মাঝামাঝি মিড পয়েন্ট আছে। আচ্ছা তারপরে স্লোপও জেনে গেছিস, তাহলে ইকুয়েশনটা কত হবে? ইকুয়েশনটা কত হবে? y মাইনাস কে ইকুয়াল টু স্লোপ ইন্টু এক্স মাইনাস এইচ। এটাকেই কাজকর্ম করে রণবীর বলছে এইচ এক্স প্লাস কে ওয়াই ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস কে স্কোয়ার, মানে কর্ড অফ কন্ট্যাক্টের ইকুয়েশনটা পাতিভাবে বের করেছে। আবার কর্ড অফ কন্ট্যাক্টের ইকুয়েশনটা ও একটা গতিশীল যে কমলা রঙের লাইনটা ছিল সেখান থেকে নর্মাল যে কোনো একটা ভ্যারিয়েবল পয়েন্ট চুজ করেছে। এইটার সাপেক্ষে কর্ড অফ কন্ট্যাক্টের ইকুয়েশনটা কি হবে আজকেই শিখলাম, x1 প্লাস y1 ইকুয়ালস টু 1। এইটা সেম জিনিস না?
এটা তো সেম। একবার আমি x1 y1 পয়েন্টার সাপেক্ষে কর্ড অফ কন্ট্যাক্ট কালো লাইনটা বের করছি, আর একবার আমরা নর্মাল স্ট্রেট লাইনের কনসেপ্ট থেকে বের করছি, দুটো সমান হবে, সেম লাইন। দুটো লাইন যদি সেম হয় ওদের কোএফিসিয়েন্টের রেশিওটা সেম হবে। কোএফিসিয়েন্টের রেশিও মানে এক্স এর সহগ হচ্ছে x1 বাই, এখানে এক্স এর সহগ হচ্ছে y1 বাই কে ইকুয়ালস টু 1/h² প্লাস k²। এখান থেকে রণবীর x1টা বার করে নিয়েছে h/এটা, আর কে y1টা বার করে নিয়েছে k/এটা। ব্যাস সুন্দর, x1 y1 পেয়ে গেছে। আবার x1 y1 তো লাইনটার সমীকরণটাকেও সিদ্ধ করবে, 2x1 + y1 = 4। অলসো সুন্দর আইডিয়া। অলসো x1 y1 lies on 2x + y = 4, বসিয়ে দেয় এখানে 2 ইন্টু, তো এইচ কে দিয়ে একটা কন্ডিশন আমার দরকার ছিল, এসে গেছে, = 4। তাহলে 2h + k, এটা প্রপার মেথড, 4 ইন্টু h² + k²। এটা জেনে রাখ, কিন্তু হয় ভাবতে হবে, প্রথম প্রথম করছিস, ঠিক আছে শর্টকাট। তো এইচ কে দিয়ে কন্ডিশন পেয়ে গেলি, লাস্টে লোকাস বের করার জন্য কি করতে হয়, এইচ কে এর জায়গাতে এক্স ওয়াই শিফট করিয়ে দে। লোকাস মানে গতিশীল বিন্দুর পথ, এইচ কে এর জায়গায় এক্স ওয়াই বসা, তো চলে আসবে 4 ইন্টু 2x + y। এটাকে আমি দেখি গ্রাফিক্যালি তো বোঝাতে পারি কিনা, দাঁড়া, বোঝানো গেলে খুব ভালো হতো। দেখি ডেসমস দিয়ে এটাকে রান করানো যায় কিনা। তোরা আমাকে ফিক্সড লাইনটা বল, ফিক্সড লাইনটা কি আছে, 2x + y = 4। সার্কেলটা বলতো, x² + y = 1। x² + y² = 1। আচ্ছা, আমাকে পয়েন্টটাকে মুভ করাতে হবে, তাই তো? পেয়ার অফ ট্যানজেন্টের ইকুয়েশনটা কি এসছে আমার? আচ্ছা আচ্ছা, কর্ড অফ কন্ট্যাক্টের ইকুয়েশনটা বলতো কি এসছে, কর্ড অফ কন্ট্যাক্ট। মানে যে লোকাসটা এলো। না, কর্ড অফ কন্ট্যাক্ট তো আসবে মুভ। আচ্ছা লাস্ট লোকাসটা বল, ঠিক আছে, দেখি তোরা বুঝতে পারবি আশা করি, লোকাসটা বল। 4 × x² + y²। দাঁড়া, 1 মিনিট, 1 মিনিট, 1 মিনিট। আমাকে তোরা এই সার্কেলটার মানে কিউ বিন্দুটা কি বলতে পারবি? কিউ বিন্দুটার স্থানাঙ্ক এইচ কে দিয়ে একটা ইকুয়েশন চাইছিলাম আর কি, এইচ কে দিয়ে একটা ইকুয়েশন চাইছিলাম। বোঝাতে পারবো না কি চাইছি। আচ্ছা বল, লোকাসটা বলতো। 4 এই ছেলেটা একটু দেখি ছেলেটা প্রথমে। এইচ কে দিয়ে না, মানে এমন একটা আমি হ্যাঁ। বিন্দুর, আমি চাইছিলাম কি বলতো, আমি লাল লাইনটা বরাবর বিন্দুটাকে ভ্যারি করাবো, পয়েন্ট অফ কন্ট্যাক্ট মানে পেয়ার অফ ট্যানজেন্ট ভ্যারি হবে, একটু বেশি চেয়ে ফেলেছি আর কি, পয়েন্ট অফ কন্ট্যাক্ট ভ্যারি হবে। অ্যানিমেশন ছাড়া বোঝানো হবে, টাইম ভাবতে হবে। লাল লাইনটার উপর যে কোনো বিন্দু, প্যারামিটার লাগিয়ে দিতে হবে। প্যারামিটার লাগবে, এক্স্যাক্টলি প্যারামিটার লাগবে। প্রথমে যে বেরিয়েছে 8x + k লাল লাইনটার উপর একটা বিন্দু বল না, দাঁড়া প্যারামিটার দিয়ে করতে পারি কিনা আমি দেখি, দাঁড়া। এক্সটাকে টি নিলাম, আর ওয়াইটাকে নিয়ে নিচ্ছি, কত করতে হবে তাহলে, 4 - 2t/2, মানে হচ্ছে তোর 4 - 2t। কেটাকে যদি আমি টিটাকে -20 থেকে এখানে +20 অব্দি রান করাই, দৌড়বে ব্যাপারটা। কন্টিনিউয়াসলি দৌড়াচ্ছে, তো এই যে এরকম মনে হচ্ছে। আরে দৌড়ানো ব্যাপারটা আমি চাইছিলাম। অ্যানিমেশনটা চাইছি, পাওয়া যাচ্ছে না, ঠিক আছে স্যার, আমি ভেবে নিই। প্রত্যেকটা অঙ্কের অ্যানিমেশনটা বুঝে গেলে অঙ্কটা ইজি হয়ে যায়। নাহলে এটা কি এসব এত কিছু কি হয়েছে, লোকাসের অঙ্ক মানে এটা অ্যানিমেশন সেখানে আছে, অবশ্যই আছে অ্যানিমেশনটা। অ্যানিমেশনটা হবে ওই এই পয়েন্টটাকে মুভ করাবো এইভাবে, এইভাবে মুভ করাবো, পেয়ার অফ ট্যানজেন্ট মুভ হবে, সুন্দর অঙ্কটার মধ্যে অনেক কিছু আছে।
পেয়ার অফ ট্যানজেন্ট মুভ হবে, কিউটাও মুভ হবে, কিউটা মুভ হতে হতে একটা সার্কেল বানাবে, সেই সার্কেলটাই জিজ্ঞেস করা হচ্ছে। এরকম একটা চাইছিলাম আর কি। ক্লাসের পরে ভেবে নিয়ে যদি পাঠানো যায় পাঠাচ্ছি, ঠিক আছে? লোকাসের ইকুয়েশনটাকে লোকাসের ইকুয়েশনটা প্লট করলে তুই বুঝতে পারবি না ঠিক, বল বল। 4x² ব্যাপারটা ফিক্সড হয়ে গেল না, দোষ না তো। 4 into x² plus 4 into y² equals to সার্কেলটা বুঝতে পারলি, কিন্তু পথটা তো বুঝতে পারবি না। মানে মানে আমি চাইছিলাম এই বেগুনি সার্কেলটা তুই বা বিন্দুটা গতিশীল ওভাবে বুঝতে পারছিস, মানে মানে এমন একটা মুভিং পয়েন্ট চাইছিলাম যেটা গোল হয়ে ঘুরতে ঘুরতে বেগুনি সার্কেলটা তৈরি করে দেবে, তো বুঝতে পারছিস ওটা হয়ে যাবে, টাইম লাগবে। তো এইটা মানে ব্যাপার, অঙ্কটা ক্যালকুলেশনটা বোঝার আগে অঙ্কটা বোঝা দরকার যে লোকাসটা কার বের করছি। স্লাইড বারটা বলতো কিভাবে আসবে? এক্স এর জায়গায়, হ্যাঁ প্যারামিটার তো আনতে হয় না, কিন্তু প্যারামিটারটা রেস্ট্রিকশন আছে, যা তা প্যারামিটার দিলে হবে না, প্যারামিটারটার একটা রেস্ট্রিকশন। এখানে এ দিলে আসবে না, ওই তো স্যার চলে আসছে, এটাই টিপুন স্যার। ভুলভাল পাবি, ভুলভাল পাবি। প্যারামিটার দিয়ে হবে, কিন্তু প্যারামিটারটাকে তো রেস্ট্রিক্ট করাতে হবে, ওটা কন্ডিশন মেনে চলছে প্যারামিটারটা, ওটাই আমি বানিয়ে ধরে দিচ্ছি দাঁড়া ক্লাসের পরে। অঙ্কটা বুঝতে পারলি? লোকাসটা বার করছিস কিউ এর, কিউ হচ্ছে তো মেন মেন এখানে কিউ কে নিয়ে ভাবতে হবে। কিউ পয়েন্টটা চেঞ্জ হবে কেন, কেন কি পি পয়েন্টটা চেঞ্জ হবে, কিউ পয়েন্ট পেতে গেলে তো আগে পি পয়েন্ট দরকার, পি থেকে ট্যানজেন্ট ডাকলি কর্ড অফ কন্টেন্ট মিড পয়েন্ট বার করলি, এরকম। সূর্যস্না তো আর ভাল লাগছে, কোঅর্ডিনেট লোকাস প্লাস কর্ড অফ কন্ট্যাক্ট, এটা তো টপিক। ঠিক আছে, এখানে ছাড়লাম আজকে। তোদের মানে সপ্তাহের মাঝখানে একদিন ক্লাস করা যাবে? বলিস তো, যেদিন বুঝতে পারবি। বুধবার দিন। যারা সিরিয়াসলি করছিস তারা থাকলেই হবে, সবাইকে চাইছি না, যারা করছে তারা থাকলেই হবে। বুধবার যদি সবার হয় বস, বুধবার মানে 1-1.5 ঘন্টা চাইছি রাত। বুধবার ছাড়া দিন না, পরের দিন ফিজিক্স পরীক্ষা। তাহলে মঙ্গলবার বসতে পারিস। হ্যাঁ নিয়ে নিবো। ঠিক আছে, আমাকে যাদের যাদের হবে একটু লিখে দিস। 7:30 করিস না, মানে ভর সন্ধ্যাবেলা ফিজিক্স পড় না। না না, 7:30 না, 10:30 বল। হ্যাঁ সে করা যায়, 10:30 থেকে 12টা বসে গেলি, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু যেদিন হবে আমাকে জানা, একটু গ্রুপে জানিয়ে দে যে সপ্তাহের মাঝখানে কবে হচ্ছে, তবে আমি বসে যাবো, অসুবিধা নেই, ক্লাসগুলো অফ আছে তো। ঠিক আছে, তা যাদের যারা বুঝে গেছিস অঙ্কটা একটু চেষ্টা করিস তো ডেসমস দিয়ে বানানোর, মানে দেখছি। ঠিক আছে।